ওকে, সো এখন আমরা এখান থেকে যদি ওপেনে ক্লিক করি, আমাদের যেহেতু আগে থেকেই কি বলে ডকুমেন্ট ক্রিয়েট করা আছে, সো আমরা ওই সাইজেই কাজ করি। সাইজগুলো কখনোই নতুন করে নেওয়া লাগে না, সাইজগুলো ডিফারেন্ট হয় না। ক্লায়েন্ট আপনাকে হয়তোবা সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে খুব কম সাইজই সাজেস্ট করতে পারে, কারণ এইসব প্রিন্ট রিলেটেড ডিজাইন না, তো সো এইগুলোতে সাইজ নিয়ে প্যারা খাওয়ার কোনো মানে প্রবলেম নাই আর কি। সো এখন যদি আমি এটাকে নতুন একটা ফাইলে সেভ দিই, ডিজাইন 13, দেন আমি এই সবগুলোকে ডিলিট করে দেব এখান থেকে। ডিলিট জাস্ট আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকলো, আর এই গাইডটা আমরা আপাতত এটাকে ক্লিয়ার করে দিব, গাইডটা আপাতত প্রয়োজন নাই। সো এখন আমরা চলে যাই পিন্টারেস্টে। আমরা মূলত আজকে গ্যাজেটের দ্বিতীয় ডিজাইনটা করব। সো প্রথম ডিজাইন যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের গ্যাজেটের মাউস নিয়ে করা হয়েছিল, মানে মাউস গ্যাজেট নিয়ে করা হয়েছিল। আজকে চিন্তা ভাবনা করতেছি যে আজকে হেডফোন নিয়ে একটা কাজ করব। তো তার জন্য এখানে বেশ কয়েকটা ডিজাইন আমি এখানে ইন্সপিরেশনে রাখছি, দেখে রাখছি। এটা যে কোনো ডিজাইন আপনি চাইলে রাখতে পারেন আপনার মতো করে। এটা আমি আমার মতো করে এখানে কিছু ডিজাইন রাখছি, কারণ হচ্ছে যে এই ডিজাইনগুলো দেখে যাতে করে আমি একটা ডিজাইন আউটপুট দিতে পারি, ঠিক আছে? সো এই জন্য আগে থেকে রাইখা দিছি। তো এই ডিজাইনগুলো থেকেই মোটামুটি একটা আইডিয়া জেনারেট করব, দেন এই আইডিয়ার নিয়ে আর কি আমরা কাজটা মানে আউটপুট দেওয়ার চেষ্টা করব। সো হেডফোন মেনলি এখানে ইয়ারবাড আছে, হেডফোন আছে, দুইটা নিয়ে মোটামুটি রাখা হয়েছে। আপনি চাইলে আরো অনেক কিছু নিয়ে রাখতে পারেন। আমি যখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, পাশাপাশি এই আয়রন মেশিন প্লাস অন্যান্য আরো জিনিস পাইছি। আপনার যত ডিজাইন ভালো লাগবে আপনি সবগুলোকে কালেক্ট করে রাখবেন, দেন সবগুলো ডিজাইন থেকেই মোটামুটি কম বেশি আপনি একটা ভালো ইন্সপিরেশন নিতে পারবেন। এটাই হচ্ছে মেইন বিষয় আর কি। সো এখন যদি আমরা এরকম হেডফোনের ডিজাইন করার জন্য প্রথমেই আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মেক করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড মেক করার জন্য আমরা এর আগে অনেকবার গ্রে কালারের এরকম কালারের কম্বিনেশনে অনেক কাজ করছি। সো আমরা আজকে আর এরকম কালারের দিকে যাব না, তার জন্য আমরা এরকম কালার ইউজ করতে পারি। এই যে দেখেন, প্রোডাক্ট প্লাস কালার থিম, এই দুইটার কত একটা সুন্দর মিল আছে, ঠিক আছে? মানে এইটা থেকেই এইটার একটা গ্রেডিয়েন্ট মেক করা হয়েছে। সো এইভাবে কিন্তু কালারটা নিতে পারলে অনেক সুন্দর হয়। এছাড়াও যদি আপনার প্রোডাক্টে কোনো কালার না থাকে, ধরেন প্রোডাক্টটা ব্ল্যাক কালার, সো ওইটাকে আপনি চাইলে কিন্তু এরকম একটা কালার রাখতে পারেন। লাইক এই যে দেখেন, এইটাও কিন্তু ব্ল্যাক কালারের একটা প্রোডাক্ট, পুরোটাই ব্ল্যাক বলা যায়। সো এটাকে কিন্তু আপনার এখানে একটা পার্পল কালার ইউজ করা হয়েছে। পার্পল কালারে কিন্তু খুব সুন্দর একটা মানে গ্রেডিয়েন্ট ইউজ করে ডিজাইনটা আউটপুট দেওয়া হয়েছে। সো আমি আমার এই কালারটা খুব ভালো লাগছে। সো আমি এই কালারটা নিয়ে ব্যাকগ্রাউন্ড মেক করতে পারি, বা এই কালারটা নিয়ে আজকে কাজ করতে পারি। সো এই কালারটা নিব, বাট আমাদের কালারের যেই কনসেপ্টটা, মানে আমরা কিভাবে কোন দিক থেকে কালারের মানে শ্যাডোটা কি বলে লাইটটা মেক করব, বা কালারের অ্যাঙ্গেলটা কোন দিকে রাখবো, এটা আমরা এই দিক থেকে রাখতে পারি। বা অথবা এই যে এই ডিজাইনটা দেখেন, এটা মাত্র দেখতেছি, এইটার কিন্তু কালার কম্বিনেশনটা খুব জোস লাগতেছে। বা এই যে আমরা কি বলে যে কালারটা নিব, পার্পল কালারটা, এটাও কিন্তু পার্পল কালার। সো এইভাবে যখন আপনি অনেক ডিজাইন দেখবেন, তখন কিন্তু এই যে এই কালারটা দেখেন, আর ওই ডিজাইনটা কই গেল, পাশাপাশি দেখি, দাঁড়ান ওইটা কোথায় রাখলাম, এই যে এইখানে। সো এইটার কালার আর এইটার কালার দেখেন কাছাকাছি কিন্তু অনেকটাই। সো আমরা কিন্তু এইভাবে চাইলে রাখতে পারি, এইভাবে রাখলেও কিন্তু জিনিসটা ভালো লাগতেছে। এখানে একটা কিছু রাখা হয়েছে, যেটার উপরে ফোনটা রাখা হয়েছে, দেন এখানে কালারটা এই দিক থেকে আসতেছে। সো এইভাবে মেক করা যেতে পারে। সো আমরা এখান থেকে এই কালারটাই যদি নিই, নেওয়ার পরে আমি যদি ফটোশপে চলে যাই, ফটোশপে যাওয়ার পরে এটাকে পেস্ট করি, পেস্ট করার পরে এটাকে আমি সেম ভাবে এটা এই পর্যন্ত বড় করলাম। আচ্ছা, আর একটু ছোট, এটার সাইজ ভিন্ন, যাই হোক সমস্যা নেই, সাইজ কোনো ম্যাটার না। এখন আমি কালারগুলো পিক করব, এই ডিজাইন থেকেই কালারগুলো নিতেছি। সো এই ডিজাইনের জাস্ট ডার্কের যে কালারটা আছে, ওই ডার্কের যে কোনো একটা পার্ট থেকে আমি এখানে জাস্ট ক্লিক করলাম। সো নেভি ব্লু, মানে নেভি ব্লু কালারের যে ডার্কটা, ওইটা এখানে আমি পাইলাম। এখানে ডার্ক কালারটা চলে আসছে। দেন আমার আরো কালার দরকার, সেটা হচ্ছে লাইট কালার। সো কন্ট্রোল জে প্রেস করি,
দেন এখানে কালার ফিল থেকে এখানে আমি এখান থেকে একটা কালার নেই, এইখানে একটা ক্লিক করি। সো এই কালারটা আমি পাইলাম। দেন কন্ট্রোল জে প্রেস করি আরেকবার। আমি কিন্তু এটা কাস্টম ভাবে গ্রেডিয়েন্ট গুলো মেক করতেছি। আপনি চাইলে এরকম টাইপের গ্রেডিয়েন্ট পাইতে পারেন, অথবা খোঁজা লাগবে, পিন্টারেস্টেও পাওয়া যায় অনেক সময়। আমি যদি আপনাকে লাইক একটা এক্সাম্পল দেখাই, আপনি দেখলে হয়তোবা বুঝতে পারবেন। দেখাচ্ছি এই জন্য যাতে করে আপনি নেক্সটে কোনো এলিমেন্ট খুঁজতে গেলে যাতে এখানে পান। যেমন দেখেন, আমি যদি PURPLE পার্পল GRADIENT গ্রেডিয়েন্ট PSCKGRUND পার্পল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন কত সুন্দর কালার কিন্তু এখানে অলরেডি আছে। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু এগুলো ইউজ করে কাজ করতে পারেন, ডিজাইনগুলো অনেক সুন্দর হবে। বাট আমি এখানে জিনিসটা কাস্টম ভাবেই করার ট্রাই করতেছি, অথবা আমি চাইলে কিন্তু এখান থেকে একটা কালার নিয়েও নিতে পারি। নিয়ে নিলেও একটা জিনিস কি হয়, ভালো হয় যে আপনার এই যে জিনিসটা দেখেন, এটা কত সুন্দরভাবে জিনিসটা মেক করা। এটা যদি আপনি এখান থেকে নেন, তাহলে আপনার ডিজাইনের পুরো ব্যাকগ্রাউন্ডটাই একটা নেক্সট লেভেলে বা একটা অ্যাডভান্স কিছু হবে বা ইউনিক কিছু হবে। সো যেহেতু আসছি সার্চ দিয়ে, সো এখান থেকে চাইলে আমরা কিছু একটা নিয়েও যেতে পারি। সো আচ্ছা, আমাদের 15 মিনিট আছে, যেহেতু আমরা অনেক আগে থেকেই শুরু করি, তার জন্য এই যে দেখেন এটা ভালো লাগছে। সো এটা রাখা যেতে পারে, দেখি নিয়ে কিরকম লাগে জানি না। কন্ট্রোল ভি পেস্ট করি এখানে, আর এটাকে যদি এখানে আমি বড় করে রাখি, কালারগুলো ভিন্ন। সো আমাদের মেবি এটা হবে না, আমরা কাস্টম ভাবেই করি। আমরা যেহেতু কিছু স্পেসিফিক কালারের কম্বিনেশনে কাজটা করতেছি, সেই জন্য আমাদের এটা হবে না। কন্ট্রোল যদি আরেকটা কপি করি, দেন এখানে আমি হোয়াইটের যেই কালারটা, এটা আমি এখানে নিলাম। মোটামুটি একবারে হোয়াইটের মধ্যেই একটু এদিকে আছে আর কি, হালকা। সো এই ধরেন আমি এখানে 4টা কালার নিছি। সো এই 4টা কালারের কম্বিনেশনে কিন্তু এখন আমি চাইলেই গ্রেডিয়েন্ট মেক করতে পারি। সো তার জন্য এখন আমি প্রথমেই এই সবগুলো কালারকে কন্ট্রোল আই প্রেস করি, কন্ট্রোল আই ইনভার্স করে দিতেছি, কন্ট্রোল আই। সো সবগুলো কালারকে জাস্ট একটা কালার বাদ দিয়ে, ব্যাকগ্রাউন্ডের এই ডার্ক কালারটা বাদ দিয়ে বাকি সবগুলোকে ইনভার্স করে ফেললাম। দেন এখন আমি জাস্ট এগুলোকে ব্রাশ করতে পারি, বা চাইলে এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এখানে যদি বেসিকে যাই, বেসিকে যাওয়ার পরে এইটা ট্রান্সপারেন্সিটা নিলাম, দেন অপাসিটিটা রাখলাম হচ্ছে মাঝামাঝি 50-51 এরকম। দেন এইখান থেকে গ্রেডিয়েন্টটা যদি রেডিয়াল থাকা অবস্থায় আমি যদি এইদিকে ড্র্যাগ করি, আচ্ছা হোয়াইটটা উপরে থাকবে। দেন আমি যদি এইদিকে ড্র্যাগ করি, এই যে দেখেন কত সুন্দর একটা কি বলে গ্রেডিয়েন্ট চলে আসছে। সো এটাকে আমি আরো সুন্দরভাবে স্মুথলি দেই। মোটামুটি ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে যে আরেকটু লাইটের দিকে মেবি গেলে ভালো হয় আর কি। সো চাইলে আমি আরেকটু লাইটের দিকে যাইতে পারি। ওকে, সো এইটুকু লাইটের দিয়ে গেলাম। আচ্ছা, সো এখন আচ্ছা আরেকটা বিষয় মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে যেহেতু আমার অপাসিটি কম নিছি, যার কারণে আমাদের লাইটটা কম হচ্ছে। সো আমরা অপাসিটিটা যদি 100 করে নিই, তাহলে কিন্তু এই যে দেখেন লাইট অনেক বেশি হচ্ছে। সো এইভাবে আপনি চাইলে লাইটটা করতে পারেন। সো অপাসিটিটা যেহেতু কমই নিছি, মোটামুটি একটু কম থাকুক, আরেকটা ড্র্যাগ করি সেম জায়গাতে। এখন কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে। সো আমাদের প্রথম ধাপটা শেষ হলো। দেন আমাদের সেকেন্ড, এখানে দেখেন খুব কম জায়গা নিয়ে আরেকটা কালার অ্যাপ্লাই করা হয়েছে, পার্পল। সো আমরা ওই কালারটা এখন ওই জায়গাটুকুতে অ্যাপ্লাই করি। তার জন্য আমি এটাকে একটু ছোট্ট করে ড্র্যাগ করবো এইভাবে, এই যে দেখেন। সো এইভাবে কিন্তু এটা খুব সুন্দরভাবে জিনিসটা হয়েছে। দেন আমি যদি আরো একটা ড্র্যাগ করি, সো এটা আরো সুন্দর হবে। আচ্ছা, এখানে অপোজিট আমি আরো কম করি, এটা আরো বেশি লম্বা করে দিব, যাতে আরো একটু বেশি জায়গায় ছড়ায় যায়, কিন্তু অপাসিটিটা বেশি থাকবে না আর কি। সো এইরকম রাখা যাইতে পারে। আচ্ছা, এখন মেবি ঠিক আছে। সো বিভিন্ন অ্যাঙ্গেলে বারবার একটু কন্ট্রোল জেড দিয়ে আপনি ট্র্যাক করে দেখবেন আর কি। হঠাৎ করে দেখবেন জিনিসটা অনেক স্মুথ হয়ে গেছে, তখন এই জিনিসটাকে রেখে দেবেন এইভাবে। আমাদের একটা পোডিয়াম টাইপের, বা এটাকে কি বলে জানি না, এই জিনিসটা আমাদের হয়তো একটু খোঁজা লাগবে। সো এটা যদি আমরা একটু খুঁজি,
এই জিনিসটা দেখি পাই কিনা, এরকম কিছু। হ্যাঁ, এরকম কিছু। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? আচ্ছা, এই যে দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এর আগে, যে অনেকগুলো ডিজাইনে বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড মেক করে নাই। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর এলিমেন্ট এখানে আছে। এগুলো দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর, মানে এই টেক্সচার গুলো দিয়ে খুব সুন্দরভাবে আপনি আরো অ্যাট্রাকটিভ করতে পারবেন আপনার ওই ডিজাইনগুলোকে। সো এগুলো কিন্তু খুঁজলেই পাওয়া যায়, খুঁজলে আরো সুন্দর সুন্দর কি বলে কালার। এই যে দেখেন, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে খুব সুন্দর যাচ্ছে। জানি না এটা এখানে দিলে কি আমরা কিছু নতুন কিছু পাবো কিনা। এটাকে যদি আমি এখানে হালকা রোটেট করি, রোটেট করে ফ্লিপ হরিজন্টাল করি, দেন সাইজটা বড় করে দেই, দেন এটাকে যদি আমি উপরে, আচ্ছা উপরে রাখি, দেন তার ব্ল্যান্ড মুডটা যদি করি, চেঞ্জ করি আর কি, দেখি কোনো রেজাল্ট পাই কিনা এটা দিয়ে। প্রথমত নর্মাল অবস্থায় আছে, আচ্ছা এটা দিয়েও কিন্তু ভালো কিছু হয়, ভালো একটা আউটপুট আসে, যেটা আমরা এটা ইউজ করতে পারি, চাইলে ইউজ করা যেতে পারে। তো এরকম অনেক কিছু আপনারা পিন্টারেস্ট খুঁজলে পাবেন, দেখবেন যে ওটা আরো সুন্দর হবে আর কি জিনিসটা। দেখেন, এটা আমাদের পিছনের যে ইয়াটা আছে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সুন্দর অ্যাট্রাকটিভ মনে হচ্ছে আর কি, অ্যাট্রাকটিভ লাগতেছে। সো এটাকে আমরা ইউজ করে দেখতে পারি। আচ্ছা, এটা কোনো ব্ল্যান্ড মোডে এই জিনিসটা ভালো লাগতেছে না, জাস্ট এইভাবে এই জিনিসটাকে রাখলেই সুন্দর লাগতেছে, প্রবলেম নাই। আমরা ওই যে পিছনের কালারটা, ওটা আমরা এখানে এইভাবে দিয়ে দিতে পারি চাইলে। ধরেন আমি এখানে যদি হিউম্যান স্যাচুরেশনে যাই, হিউম্যান স্যাচুরেশনে যাওয়ার পরে আচ্ছা, আমার লেয়ারটা মেবি এই দিকে রাখলে ভালো হবে। লেয়ার, আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে, একটু ওয়েট করেন, এটা ক্লোজ করে দেই। ওকে, সো এখন আমি যদি এটা একটু হিউম্যান স্যাচুরেশনে গিয়ে এটাকে যদি কালার মডিফাই করে নিই, কালার ব্যালেন্স করে নিই, তাহলে আমরা ওই কালারটাই পাবো যেটা আমরা কাস্টম ভাবে পিছনে মেক করছিলাম, এই যে এটা। সো ওইটার একটা ডিফারেন্ট ভেরিয়েশন পাইলাম আর কি, এর ডিফারেন্ট একটা স্টাইল, এটা আমার কাছে ভালো লাগছে। সো এটা দেখি কিরকম হয় ইউজ করে। ওকে, সো এটা একটু নিচের দিকে নিয়ে আসলাম, দেন এখন আমার যে সানশাইন ব্রাশগুলো, এগুলো আমাদের আপাতত লাগতেছে না, সো এটা আমি এখানে ক্লোজ অবস্থায় রাখি। দেন এখন আমাদের একটা স্টেজ বা নিচে কিছু লাগবে, যেটার মধ্যে আমরা হেডফোনটাকে প্লেস করবো আর কি, ওইটা খোঁজার জন্য মেনলি সার্চ দেওয়া, বাট চলে আসছি অন্য অন্য জায়গাতে আর কি। এটাও সেভ দিয়ে রাখি, এই জিনিসটা আমাদের লাগতে পারে। এইখানে আরো অনেক কিছুই আছে, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট, দেখতেই পারতেছেন। এই যে একটা জিনিস, এটাও কিন্তু একটা ডিফারেন্ট বলা যায়। এই জিনিসগুলো কিন্তু অনেকে ইউজ করে এলিমেন্ট হিসেবে। আমি যদি আমার হেডফোনের ইমেজগুলো একটু দেখি, যেগুলো আমি ইউজ করবো আর কি, এই যে এগুলো ইউজ করব, এটা আমার কাছে ভালো লাগছে, সো এটা আমি এটার মধ্যে রাখতে পারি, এই জিনিসটার মধ্যেও রাখা যেতে পারে। আচ্ছা, যদি আমি এটাতেই রাখি, দেন এটা আমি সেভ দিই, দেখেন এই জিনিসগুলো কিন্তু একবার ডিফারেন্ট ভাবে দেখাচ্ছি, যেগুলো আসলে আমি নিজেও জানি না আসলে কি করব, বাট আমার কাছে মনে হচ্ছে যে না, এটাতে আসলে ডিফারেন্ট কোনো একটা আউটপুট, বেটার কোনো একটা আউটপুট আমি নিয়ে আসতে পারবো। সো আমি এখানে কন্ট্রোল ও দিয়ে ওপেন করি। এখন আমি এই ডার্কের যে পার্টটা, এটা আমি যদি এখান থেকে রিমুভ করে দেই ম্যাজিক ইরেজার দিয়ে, মোটামুটি এরকম। দেন আমি কন্ট্রোল প্রেস করে এটাকে ক্লিক করলাম, দেন সিলেক্ট থেকে মডিফাই থেকে কন্ট্রাক্টে গেলাম, এটাতে যাওয়ার পরে
2 পিক্সেল, দেন ওকে। দেন এখন আবার যাব সিলেক্ট থেকে মডিফাই, দেন স্মুথ। মোটামুটি এটা স্মুথ হবে আশা করা যায়। সো কন্ট্রোল এইচ দিই, দেন কন্ট্রোল জেড দিয়ে দেখি। জানি না স্মুথ হয়েছে কিনা, যাই হোক সমস্যা নেই। এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি, এখানে প্লেস করি, দেন এটাকে বড় করলাম এই দিকটাতে, এটাকে রাখি, দেন ওকে। আরো একটু বড় করি, দেন ওকে, এইভাবে রাখলাম। আমি দেখছেন কই থেকে কি নিয়ে আসছি নিজেও জানি না। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা পিন্টারেস্ট ঘাটলেই অনেক কিছু পাবেন, যেগুলো কম্বিনেশনে আপনারা ভালো কিছু নিয়ে আসতে পারবেন। বাট এটার জন্য আপনাদের অনেক রিসার্চের দরকার, অনেকটা মানে চিন্তা ভাবনা করে করা দরকার যে আসলে আপনি কি করতে চাচ্ছেন, সেটা যাতে করে আপনার ব্রেনের মধ্যে ডিসাইড করা থাকে। সো আমি আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা খুব সুন্দরভাবে স্মুথলি করা লাগবে। সো আমি এই জিনিসটা হয়তো একটু একটু ডিসাইড করতেছি, যার কারণে আর কি এখান থেকে কিছু একটা করার সিদ্ধান্ত নিচ্ছি যে এইভাবে একটা আউটপুট নিয়ে আসবো। বাকিটা দেখা যাক, কাজের উপরে নির্ভর করবে যে আউটপুটটা কেমন আসে। আচ্ছা, এটা এইভাবে না চাইলে আমরা কার্ভেচার পেন টুল ইউজ করতে পারি। এখানে কিছুটা কাটতে হবে আর কি, স্মুথলি কাটা লাগবে। সো কার্ভেচার পেন টুলটা নিয়ে, আচ্ছা এটা শেপ অবস্থায় আছে, আচ্ছা থাকুক সমস্যা নেই। এটাকে স্মুথলি করা লাগবে। দেখাই দাঁড়ান, কার্ভেচার পেন টুলটা নিবেন এখান থেকে, দেন শেপ থেকে পাতে যাবেন, দেন তারপরে এইভাবে জাস্ট সিলেক্ট করবেন যেই পার্টটুকু আপনি কাটবেন আর কি। এইভাবে যাচ্ছি, ওই যে ক্লিপিং পাথ বলে না, এটা এইভাবে করা যায় আর কি। তো এইভাবে করলাম। এটা আরো স্মুথ হওয়ার জন্য এই জায়গাটাকে কাইটা ফালাইয়া দিতে হবে, তাহলে সুন্দর হবে আরো, আশা করি। দেন কিবোর্ডে অল্টা প্রেস করে এখানে একটা ক্লিক দিলাম, দেন আমি এদিক দিয়ে নিয়ে আসবো আবার ঘুরাইয়া, এখানে না লাগাই দিলাম। দেন রাইট ক্লিক করব, মেক সিলেকশনে ক্লিক করব, দেন ওকে। দেন এখন যদি আমি কি বলে এই জায়গাটুকুতে ব্রাশ করে ফেলি, তাহলে আমার ওই জিনিসটা কাটা যাবে। কন্ট্রোল ডি, দেন এখন দেখেন জিনিসটা অনেকটা সুন্দর স্মুথ হয়েছে। বাট এখানে একটা প্রবলেম হয়েছে, এই জায়গাটুকু আমাদের কাটা গেছে। সো ওইটা আমি চাই নাই। কিবোর্ডে অল্টা ক্লিক করি, দেন এটাকে আরেকটু এই দিক থেকে নিয়ে আসি। হ্যাঁ, এখন ঠিক আছে। মেক সিলেকশন, ওকে। দেন এখন আমি আবার ব্রাশ করে নিই, ওকে, কন্ট্রোল ডি। এখন খুব সুন্দর স্মুথ হয়েছে জিনিসটা। কন্ট্রোল জেড দেন, জেড দিয়ে দেখি, আচ্ছা দেখা যায় না, যাই হোক দেখাইতাম আর কি বিফোর আফটার, যাই হোক সমস্যা নেই। এখন এইভাবে জিনিসটাকে রাখলাম, আরো সুন্দরভাবে প্রেস করে রাখতে পারি, দেখি কিভাবে জিনিসটাকে ভালো লাগে রাখলে। আচ্ছা, দেন এখন আমি যদি হেডফোনের ইমেজটা নিয়ে আসি, এই ইমেজটা যদি নিয়ে দেখি কি অবস্থা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, দেন এটাকে যদি এখানে রাখি, এখন একটা প্রবলেম, এই যে দেখেন এটাকে কিন্তু এইভাবে চাইলেই চাপানো যায় না। একটা রিয়েলিস্টিক ছবি আপনার কেন লাগবে, মানে একটা রিয়েল ছবি মানে সেম অ্যাঙ্গেলে কেন লাগবে, কারণ এই ছবিটার অ্যাঙ্গেল আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। সো এটাকে আপনি চাইলে এইভাবে রোটেট করতে পারেন হালকা, কিন্তু এছাড়া তেমন কিছু করার কোনো ওয়ে নাই। বাট এই যে দেখেন, এখন আমি আরেকটা ছবি যে ডাউনলোড করছি, ওই ছবিটা যদি এখানে কন্ট্রোল ও প্রেস করে নিয়ে আসি, এই যে এই ছবিটা, এটা কিন্তু ওই অ্যাঙ্গেলে আছে। সো এটাকে যদি আমি এইভাবে সাইডে রাখি, এই যে দেখেন এটা অলরেডি এই সাইডে আছে, যদিও এটা এই সাইডে রাখলে খুব সুন্দর লাগবে জিনিসটা। সো এই সাইডে কিন্তু এটা খুব বেশি একটা ভালো লাগতেছে না, এইভাবে রাখলে ভালো লাগে। বাট এটা এইভাবে রোটেট করা যাবে না, কারণ এর টেক্সট নষ্ট মানে ফ্লিপ করা যাবে না, টেক্সট নষ্ট হয়ে যাবে। সো যার কারণে আমরা এটাও নিতে পারবো না মনে হয়। দেখি আর একটু ঘুরে পেঁচায় জিনিসটা নেওয়া যায় কিনা।
মনে হয় না এটা সুন্দর লাগবে। সো এটা এখানে এইভাবে সুন্দর হবে না। আমরা আচ্ছা, এইটারও একটা প্রবলেম আছে। এইটার প্রবলেমটা হচ্ছে সেম, এটাকে হরিজন্টালি ঘোরাইলেও ভালো লাগবে না। এটার আলোটা দেখেন এই দিক থেকে আসতেছে, বাট আমাদের লাইটটা আসতেছে উল্টো দিক থেকে। সো আমরা চাইলে প্রোডাক্টটাকে এই সাইডে রাইখা দেন উল্টো পাশে আর কি কি বলে এই পাশে টেক্সট রাখতে পারি। কিছু করার নাই, এখন প্রোডাক্টের জন্য আসলে খোঁজাখুঁজি করলে অনেক টাইম লাগবে। সো ওই জন্য আমরা লাইটিং এর অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিই। এই সবগুলোকে ধরি, কন্ট্রোল টি, দেন ফ্লিপ হরিজন্টাল। সো এখন দেখেন লাইটটা এই দিক থেকে আসতেছে, তো এটা এখন খুব সুন্দরভাবে ম্যাচ করবে, ম্যাচ করানো সম্ভব। সো এটা এইভাবে রাখলাম, দেন এগুলোকে ক্লোজ করে দিই, ক্লোজ। দেন এই যে জিনিসটা রাখছিলাম এটাকে দেখি কিছু করা যায় কিনা, ছোট বড় করে নিচে রাইখা কন্ট্রোল টি, দেন ফ্লিপ হরিজন্টাল। এটা হেডফোনের নিচে নিয়ে যাই, দেন হেডফোনটাকে জাস্ট এটার উপরে রাখবো। আর একটু বড় করে দেখি, প্রোডাক্ট কি কাটা পড়লে ভাল লাগবে? ভাল লাগবে না, প্রোডাক্ট কাটা যাবে না, প্রোডাক্টটা ভিতরেই থাকা লাগবে। জাস্ট এই এলিমেন্টটাকে সুন্দরভাবে রাখা লাগবে আর কি। হ্যাঁ, এইটা এইভাবে রাখলেও সুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে না। এছাড়াও আমরা আরো অনেক কিছু নিয়েছিলাম। এই বললাম তো, অনেক কিছু খুঁজে রাখবেন, নিয়ে রাখবেন, কিন্তু সবকিছু যে আপনার প্রয়োজনে লাগবে বিষয়টা এরকম না। এটা দিয়ে মোটামুটি মনে হচ্ছে যে ভালো কিছু হবে, বাট এই জায়গাটুকুতে একটু কাজ করা লাগবে, রিমুভ করা লাগবে। সো তার জন্য কার্ভেচার পেন টুলটা নিয়ে দেন আমি আবার এটুকুকে একটু মার্ক করি, ডান। দেন এদিক দিয়ে ঘুরে নিয়ে আসি এইখানে, দেন তারপরে মিক্স সিলেকশন, ওকে। দেন এইখান থেকে আমি এটাকে ব্রাশ করে রিমুভ করে দিই, কন্ট্রোল ডি, দেন ওকে। সো এখন মোটামুটি এটা ঠিক আছে। এটাকে একটু বড় করে নিই, প্রোডাক্টটাকে একটু বড় করে নিই। আচ্ছা, উপরে তো আমাদের টেক্সট থাকবে, সো খুব বেশি বড় করাও লাগবে না। আচ্ছা, আমি লাস্টে এটা করছিলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রাখছিলাম, ব্যাকগ্রাউন্ড আমার খুব ভালো লাগছে, সো যার কারণে এই জিনিসটা একটু ডিফারেন্ট হয়েছে। বাট এইখানে তারপরও এই জিনিসটা একটু মডিফাই করতে পারলে মেবি ভালো লাগবে। এখানে দেখি, হ্যাঁ, ওকে। সো এখন এই শেপ আর এটাকে ধরে একটু নিচে নিয়ে আসি, যেহেতু আমাদের উপরে টেক্সটের জন্য জায়গা রাখা লাগবে। সো এটা এইভাবে রাখতে পারি। আর প্রোডাক্টটাকে যত বেশি সম্ভব এটাকে হাইলাইট করতে হবে। হাইলাইট মানে একটু বড় রাখতে হবে, আবার খুব বেশি বড় না, যাতে প্রোডাক্টের জন্য না মানে একবার নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু জানতাম না যে এই প্রোডাক্টে আসলে কোন অ্যাঙ্গেলে এই প্রোডাক্টের সাথে কিভাবে ডিজাইন করলে সুন্দর লাগবে। এই প্রোডাক্টে কিন্তু আমাদেরকে নির্ধারণ মানে বলে দিতেছে যে আসলে তুমি এই অ্যাঙ্গেলে রাখতে পারো জিনিসটা, তাহলে হয়তো বা সুন্দর লাগবে। ঠিক আছে, আমাদের লাইটিং পয়েন্টটা ছিল এইদিকে, কিন্তু এখন কিন্তু আমরা ঘুরে ফেলাইছি প্রোডাক্টের কারণে। সো এটা আসলে কখন যে কোন দিকে রাখা লাগবে, কিভাবে কি করবেন, এটা ক্লায়েন্ট যখন আপনাকে ছবি দিবে সেই ছবির উপরে বেস করে কাজ করা লাগবে। আদারওয়াইজ কিন্তু মানে তেমন কোনো কিছু হবে না। আপনি আগে থেকে যদি কিছু করে রাখেন ওটা হবে না, ফটোগ্রাফির উপরে নির্ভর করে কাজ করা লাগবে। আচ্ছা, এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে এইখানে দেখেন আরেকটা কাহিনী। এখানে আমি ওই কি বলে হিউম্যান স্যাচুরেশন ইউজ করছিলাম, যার কারণে কালারটা একটু এরকম ব্লু টাইপের এরকম কালার হয়ে গেছিল। খুব বেশি এরকম করার প্রয়োজন নাই, আমরা চাইলে এটা 0 করে রাখতে পারি, 0। হ্যাঁ, ঠিক আছে, এরকমই থাকুক। ওকে। সো এখন আমরা এখানে প্রোডাক্টটার শ্যাডো, দেন প্রোডাক্টটার একটু কালার ইফেক্ট বলেন, লাইট শ্যাডো, দেন ওভারঅল এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করব, তাহলে এই জিনিসটা আরো বেশি সুন্দর হবে আর কি। সো তার জন্য ক্যামেরার ও ফিল্টারে যাইতে পারি। আছেন তো সবাই না? ক্যামেরার ফিল্টারে যাওয়ার পরে এটা যদি টেম্পারেচারটা মাইনাসের দিকে নিয়ে যাই, তাহলে এটা একটু নেভি ব্লু টাইপের হয়ে যাবে, ওই কালার সাথে ম্যাচ করবে। বিফোর আফটার ওপেন করে দিতে পারেন এই যে এরকম ভাবে।
এখন দেখেন এই যে এটা বিফোর, এটা আফটার এরকম হচ্ছে। দেন এটাকে একটু পার্পল টাইপের নেওয়ার জন্য টিনটাকে একটু বাড়াইলাম। দেন এখন এক্সপোজারটাকে হালকা বাড়াই, দেন কন্ট্রাস্টটাকে বাড়াই, দেন হাইলাইটটাকে সব জায়গায় হাইলাইট রাখার প্রয়োজন নেই, একটু বাড়াইয়া দিই। এটা আপনি আপনার মতো করে করবেন। আপনার প্রোডাক্টে যদি মনে হয় যে হাইলাইট মাইনাস করা লাগবে তাহলে আপনি মাইনাস করবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী এটাকে ওইভাবে করবেন আর কি। সো আমি আমার প্রোডাক্ট অনুযায়ী এটাকে করতেছি। এটার ডার্কের যে পার্টটা সেটা একটু বাড়াইলাম। শ্যাডোটা কি খুব বেশি কিছু করা লাগবে না, শ্যাডোটা মাইনাসের দিকে রাখতে পারি চাইলে। ক্লিয়ারিটিটা একটু বাড়াই। আচ্ছা, ক্লিয়ারিটিটা একটু বাড়াইলাম। মোটামুটি আমাদের এইটুকু হইলেই হবে। ভাইব্রেন্সটা বাড়াইয়া দিতে পারেন চাইলে হালকা। মোটামুটি এইটুকুই যথেষ্ট। এরকম ছিল, দেন এরকম একটা আউটপুট আমরা পাইছি। দেন এইখানে আর তেমন কিছু করা লাগবে না। সো এটাকে আমি দেখেন নিয়ে আসি। এখন আমাদেরটা কত সুন্দর হয়েছে জিনিসটা। কন্ট্রোল জেড দিয়ে দেখি, এই যে দেখেন এরকম ছিল, দেন এখন এরকম হয়েছে। এখন কিন্তু আমার ফুললি এটা কালারের সাথে ম্যাচ করে গেছে। সো এই আর কি। সো কন্ট্রোল টি দিয়ে এটাকে নিচের যে শেপটা, আচ্ছা এটাকে রাস্টারাইজ করতে হবে। শেষ শেপটাকে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করে কন্ট্রোল টি, একটু ওয়ার্প টুল দিয়ে দেখি এটাকে একটু কিছু করা যায় কিনা। পিছনের শেপটাকে হালকা একটু ডিফারেন্ট ভাবে জিনিসটাকে আমি আমার মতো চাচ্ছি যে জিনিসটাকে একটু মডিফাই করে কিছু করি আর কি। মানে এই জায়গাটা মাঝখানেরটা একটু গর্তের মতো হয়ে থাকবে, আর এটা এইভাবে থাকবে আর কি। মোটামুটি এইভাবে রাখা যেতে পারে। হ্যাঁ, এইভাবে রাখা যায়, সমস্যা নেই। বাট এই জায়গাটুকুতে একটু হালকা স্পেসিং এর কারণে মানে মনে হচ্ছে জিনিসটা মানে প্রপার হয় নাই। সো তার জন্য একটা কন্ট্রোল যদি একটা কপি করি, দেখি এটাকে কোনোভাবে কি এটাকে হিডেন করা যায় কি না। বা এটা কিসের, এটা কি কোনো, ও আচ্ছা এটা গর্ত না, সরি এটা পিছনেরই একটা শেপ, বুঝতে পারছি। তাহলে এখানে আমার যেটা করা লাগবে, এখানে একটু লাইটিং এর একটা পার্ট এখানে নিয়ে আসতে হবে। সো কন্ট্রোল আই দিই, এটাকে ইনভার্স অবস্থায় রাখি। আচ্ছা, ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দেন ইনভার্স অবস্থায় রাখি, এটা হিডেন অবস্থায় আছে এখন। দেন এখন আমরা যদি হোয়াইট ব্রাশ, এটা কিন্তু খুব একটু হার্ড লেভেলের ক্লাস বলা যায়। যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই পার্টটাকে আসলে কিছুটা ফিল করার চেষ্টা করতেছি আর কি, দেখি ফিল হয় কিনা। তার আগে একটা কাজ করা যায়, এটা ডিলিট করে দেখি আগে কোন দিকটা রাখলে ফিল হবে। হেডফোনটা লক করে দিই, দেন এইটার পার্টটা দেখি কোন দিকে ফিল হবে। কন্ট্রোল টি, এটাকে আমি ফ্লিপ হরিজন্টাল করি। সো এখন এটা এই জন্যই দেখাচ্ছি যে আপনারা, আমি কিন্তু এর আগে এইগুলো নিয়ে কাজ করছি মোটামুটি, যে কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এই জিনিসগুলোকে রাখলে সুন্দর লাগে জিনিসটা। আচ্ছা, সো কন্ট্রোল জে, দেন এখন যদি এই দিকটাতে একটু ব্রাশ করি, এই যে দেখেন এই জায়গাটা এখন ফিল আপ হয়ে গেছে, দেখছেন। সো এগুলো আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে দেখতে হবে যে এটা আসলে কিভাবে রাখলে ভালো লাগবে। সো আমার মনে হচ্ছে এখন মোটামুটি এটা প্লেসমেন্টটা ভালো লাগতেছে। হেডফোনের লকটা খুলে দিই, আনলক করে দিই, দেন ঠিক আছে। এখন কিন্তু জিনিসটা একটু মানে আগের থেকে ভালো লাগতেছে আশা করি। দেন এটাকে একটু বড় করে দিতে পারি এইভাবে, দেন আরেকটু নিচে নিয়ে আসি, ডান। মানে হেডফোনটা যে আছে আপনার কোনো কিছুর উপরে, সেটা তো অবশ্যই বুঝাইতে হবে। সো এটা বোঝানোর জন্য আসলে আমাদের করা। তাছাড়াও একটা ইফেক্ট আছে, যে ইফেক্ট গুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। যেরকম এই যে পিছনে যদি আমি এটা দেখলাম, মোটামুটি ভালো লাগবে মনে হচ্ছে, দেখি কিরকম লাগে।
এটা এরকম অপাসিটিটা কম করে এইভাবে রাখতে পারেন পিছনে ছোট্ট করে। জিনিসটা কি নিয়েছিলাম হঠাৎ করে খুঁজতেছিলাম মানে একটা পাইছি, সো এটাকে নিয়ে আসলে দেখেন কত কিছু করা যাইতেছে। সো এইগুলো আসলে এলিমেন্টের কারিশমা বলা যায়, যে এলিমেন্ট দিয়ে আসলে কত কিছু যে করা যায় এটা আপনি কল্পনা করতে পারবেন না। আস্তে আস্তে শিখলে দেখবেন যে এমন কিছু তৈরি করতে পারবেন যেটা অন্য কেউ কল্পনা করতে পারবে না, এরকম আর কি। সো একটু সময় নিব আজকের ক্লাসটাতে, কারণ এই ক্লাসগুলো একটু ডিটেলসেই করা লাগতেছে আপনাদের বোঝার সুবিধার্থে, আর আমারও অনেক কিছু দেখানো লাগতেছে যেটা আমি নিজেও জানি না আসলে কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাইতেছি, কারণ এই কাজগুলো একটু ডিফারেন্ট। সো আশা করি অনেক কিছুই শিখতে পারবো আমরা সবাই। এই দেখেন এখানে একটা সুন্দর শেপ পাইছি, যেটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে দেখতে পারি যে কিভাবে রাখা যেতে পারে। ওহ সরি, আচ্ছা, অথবা যেভাবে ছিল ওইভাবেও রাখা যাইতে পারে। একটু বড় করে দিই, দেন একটু রোটেট করে দিই। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে, ডান। ওকে, সো এখন এই যে এই জায়গাটুকুতে একটু ব্রাশ করা লাগবে, মেবি রিমুভ করা লাগবে আর কি কিছুটা পার্ট। ওকে, সো এখন জিনিসটার একটা ইফেক্ট, খুব সুন্দর একটা ইফেক্ট আসছে। দেখেন এটা কি ছিল, এটা আমি যদি কন্ট্রোল ও দিয়ে একটা আবার ওপেন করি, এটা হচ্ছে এই যে এরকম একটা শেপ ছিল জাস্ট, ঠিক আছে। সো এটাকে দিয়ে কিন্তু মোটামুটি এতক্ষণ বিভিন্ন কাহিনী করে এটা মেক করা হইতেছে, তাছাড়া আর কিছু না। এখন এটুকু হইছে, বাট এখন যে নিচের পার্টটা, এই নিচের পার্টটা খুব বেশি লাইট এই দিকটাতে, সো এটা আমাদের এত লাইট রাখা যাবে না। এটাকে একটু ডার্ক করতে পারলে মেবি একটু সুন্দর লাগবে। সো তার জন্য আমরা যেটা করতে পারি, কন্ট্রোল জে দিয়ে কালার ফিলটা নিয়ে যেতে পারি, অথবা এই কালার ফিলটা। তো এখন যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে কালার ফিলটা নিয়ে যাচ্ছি উপরে, দেন নেওয়ার পরে কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্স করলাম। ইনভার্স করার পরে অপাসিটিটা কম করে দেই, দেন এই জায়গাগুলোতে একটু ব্রাশ করা লাগবে। আচ্ছা, এটা হোয়াইটটা উপরে থাকবে, দেন এইভাবে ব্রাশ করা লাগবে। তার আগে এটাকে যদি মাল্টিপ্লাই করি নর্মাল থেকে, দেন এখন ব্রাশ করি, অপাসিটিটা একটু বাড়াই, এই যে এইভাবে। আচ্ছা, আর একটু কম করি অপাসিটি, দেন এখন ব্রাশ করা লাগবে। অনেক স্মুথলি কাজ করা লাগবে এই কাজগুলো। আমি জানি না কেন জানি আপনাদেরকে অনেক সিম্পল ভাবে জিনিসগুলোকে দেখাইতে চাই, বাট হয়ে যায় অনেক হার্ড। সো এটা আমি আসলে মানে চাই না এইভাবে এতটা জটিল করতে, বাট হয়ে যায় কাজ করতে করতে, মানে এই জিনিসগুলোকে একটু হার্ডের দিকে নিয়ে যায় আপনাদের। এইখানে মেবি ছোট্ট একটা প্রবলেম। আচ্ছা, এখানে একটু হালকা ব্রাশ করা লাগবে। হ্যাঁ, এখন ঠিক আছে, ডান। টু প্রবলেম। সো এইগুলো দেখেন, একটা ডিজাইন কে বেটার একটা আউটপুট দেওয়ার জন্য এখানে কত কিছুই না করা লাগতেছে। সো এইভাবে ডিজাইনটাকে আসলে মন থেকে করবেন, যতক্ষণ না এটা ভালো একটা কিছু আসতেছে ততক্ষণ এটা নিয়ে কাজ করতে থাকবেন। দেখবেন যে এটা একটা সময় গিয়ে দেখবেন যেটা অনেক বেটার একটা রেজাল্ট আপনি পাবেন। আমি তো আপনাদেরকে বোঝানোর জন্য বা এখানে টিউটোরিয়ালের স্বার্থে এখানে অনেক তাড়াতাড়ি করি, বাট ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো আমি আরো অনেক সময় নিয়ে কাজ করি যাতে করে ডিজাইনটা আরো সুন্দর হয়। কন্ট্রোল এল দিই, এটাকে একটু লেভেলস করা লাগবে, একটু ডার্ক করা লাগবে মেবি এই পার্টটাকে ধরে। আচ্ছা, এটা কার্ভের দিকে নিয়ে যেতে হবে, একটু হালকা কার্ভ দিয়ে করা লাগবে, মেবি কার্ভসে যাই, দেন কার্ভের এই অংশটা একটু ডাউন করি। ঠিক আছে, আবার নাই। আচ্ছা, এখন ঠিক আছে, ডান। ওকে,
সো এখন এটা এইখানে এরকম ছিল, দেন এরকম হইলো আর কি। সো আর একটু ব্রাশ করে দেখি এই জায়গাটা। হ্যাঁ, এখন মেবি ঠিক আছে। ডান। এখন এই যে শ্যাডোটা নিয়ে করতেছিলাম, ওই শ্যাডোটাতে আবার একটু ব্যাক করি। আচ্ছা, এই নিচের পার্টটুকুতে এই দিক দিয়ে একটু ডার্কই থাকবে, এই সাইডের পার্ট বা এই নিচের পার্টে এই শেপে। সো এই সাইডের পার্টটুকুকে আমরা এখানে একটু ডার্কের মতোই রাখি, কারণ যেহেতু লাইটটা আমাদের বেশিরভাগই লাইটটা এই দিক থেকে আসতেছে আর এইদিকে লাইট পড়বে। সো এইদিকে খুব বেশি লাইট প্রয়োজন নাই, সাইড থেকে কিছুটা আলো আসতেছে এই জিনিসটা বুঝাইতে পারলেই হবে আর কি। ডান। আচ্ছা, এটা আরেকটু সুন্দরভাবে করা লাগবে মেবি। সো এখন আমি যদি হেডফোনের একটা শ্যাডো ক্রিয়েট করা ট্রাই করি, এখানে হেডফোনের একটা শ্যাডো ক্রিয়েট করা লাগবে আমাদের। আচ্ছা, এই জায়গাটুকুতে আমাদের খুব বেশি ডার্ক করার প্রয়োজন নাই। আমরা এইটুক কাজ শেষ করে ফেললে দেন আমরা টাইপোগ্রাফির দিকে চলে যাব। ওকে, সো এখন আমরা ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিলাম খালি। সো এখন আমরা এখান থেকে ডার্কটা নেই, দেন নেওয়ার পরে একটা শ্যাডো মেক করি। এই শ্যাডো নিয়ে অনেকের প্রবলেম থাকে। সো দেখেন আজকে অনেক জটিল একটা শ্যাডো এখানে ক্রিয়েট করা হবে। আচ্ছা, হেডফোনের এখানে একটা মেবি আননেসেসারি একটা পার্ট আছে, এই পার্টটাকে আমরা রিমুভ করতে হবে। এখানে মনে হচ্ছে একটু সমস্যা আছে। ওকে, সো এটা রিমুভ করলাম। দেন এখন ব্ল্যাঙ্ক লেয়ারে যাওয়ার পরে শ্যাডোটা নেওয়ার জন্য রাইট ক্লিক করি, দেন ব্রাশটাকে একটু চ্যাপটা করে দেন এখানে ক্লিক করি। আচ্ছা, এখন যেটা হচ্ছে নর্মাল থেকে মাল্টিপ্লাই, দেন ওকে, ঠিক আর একটু ডার্কের দিকে যেতে হবে কালারটা। হ্যাঁ, ডান। সো এখন যদি আমি এখানে দেখেন ক্লিক করতেছি, দেন দেখতেছি যে কোথায় কোথায় জিনিসটা ক্লিক করলে এটা খুব সুন্দর লাগবে রিয়েলিস্টিক ভাবে। সো আমি এই দিকটাতে একটু ক্লিক দিতেছি, দেখেন এই দিকটাতে একটু ক্লিক দিতেছি, দেন ব্রাশটা একটু বড় করলাম, এইভাবে কয়েকটা ক্লিক দিলাম, দেন ব্রাশটাকে আরেকটু চ্যাপটা করা লাগবে হালকা। সো আরেকটু চ্যাপটা করলাম, দেন এইখানে আমি আর একবারে নিচে আরেকটা ক্লিক দিলাম, একবারে নিচে এইদিকে। এই দিকটাতে লাগবে না, কারণ আলো তো এই দিক থেকে আসতেছে, সো শ্যাডো ভিন্ন সাইডে হবে। তার জন্য আরেকটা খালি লেয়ার নিলাম, দেন এইখানে করতেছি, ক্লিক দিতেছি। এতে করে কি হচ্ছে, আমার যে এই যে এদিকে শ্যাডোটা, এটা আমি ডিফারেন্ট ভাবে এটাকে আলাদা ভাবে আর কি আমি মডিফাই করতে পারবো। আগের যেটা দিছি এটা তো দিছি, বাট এখন এটাকে আমি ডিফারেন্ট ভাবে মডিফাই করার জন্য এটাকে আমি আলাদা লেয়ার করে নিলাম। সো এটা করলাম, দেন এখান থেকে ফিল্টার থেকে ব্লারে যাব, গুশিয়ান ব্লারটাকে মোটামুটি বাড়াই, দেন ওকে। সো এখন মোটামুটি এটা ঠিক আছে, অপাসিটি হালকা একটু কম করে দিই, এরকম। হ্যাঁ, সো এখন আমাদের এদিকে কিন্তু কাজ শেষ হয় না, এখনো আরো কাজ বাকি আছে। এটা শ্যাডোর যে অপাসিটিটা এটা আরো কম করে, এই যে দেখেন এই দিকটাতে আমাদের ক্লিক করা লাগবে, নিচের এই পার্টে আমাদের যেন এটার ছায়া পড়ে আর কি। সো আস্তে আস্তে এটা আরো সুন্দর হবে, মানে সুন্দর হবে বলতে যত বেশি এটা নিয়ে কাজ করবেন তত বেশি শ্যাডোটা স্মুথ হবে। এই দিক থেকে রিমুভ করে দিলাম আর কি, এইদিকে শ্যাডো থাকবে বেশি। দেন আমি আবার একটা নতুন খালি লেয়ার নিব, যখন মনে হচ্ছে যে না আমার আরেকটা লেয়ার প্রয়োজন, ডিফারেন্ট কিছু মডিফাই করব, সো তার জন্য আমি নতুন লেয়ার নিতেই পারি এখানে চাইলে। এটা এমন না যে এতটাই নেওয়া লাগবে বা দুইটা চারটা এরকম না, আপনার যেই কয়টা লাগে আপনি নিতে পারেন। আপনি আবার এমনও না যে খুব বেশি নেওয়া লাগবে, এরকমও না, শ্যাডোটা যত সুন্দর হবে আর কি। এই দেখেন আমি এতগুলো নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এখন দেখেন এখানে কিছুই ছিল না, এখানে শ্যাডো দেওয়ার পরে এরকমটা হয়েছে আর কি। সো আরো কাজ করা লাগবে এটার ভিতরে। এটাকে একটু মোটা করে দিই ব্রাশটাকে। আচ্ছা, এদিকে দেন এটাকে একটু মোটা করে, ওকে, এই জায়গাটুকুতে একটু ক্লিক করা লাগবে। ডান। ওকে,
তো মোটামুটি এখন কিন্তু মনে হচ্ছে যে জিনিসটা ঠিক আছে, হয়তোবা আরো কাজ করলে আরো ভালো শ্যাডো হবে। সো এই শ্যাডোর পার্টগুলোকে ধরে ধরে একটু একটু করে আপনার শ্যাডোটা দিতে হবে আর কি। সো এটাকে আমি যদি ইরেজার টুল ইউজ করে এই জায়গাটাতে একটু কম করে দিই আর কি, তাহলে মেবি একটু ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, সো এই হচ্ছে শ্যাডোর পার্ট। সো শ্যাডোটা আমি যদি শ্যাডো এটা আমি লিখে দিলাম, আর ব্যাকগ্রাউন্ডের যেগুলো আছে এগুলোকে আমি ধরে কি বলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে বিজি লিখে দিলাম শর্টকাট। সো এইগুলো আলাদা আলাদা ভাবে এগুলোকে অর্গানাইজ করে রাখবেন। আর প্রোডাক্টটাকে, আচ্ছা এখানে আরেকটা কাহিনী আছে, প্রোডাক্টের নিচে এই যে এইটাকে শ্যাডো প্লাস ব্যাকগ্রাউন্ডের উপরে এখানে একটা হিউম্যান স্যাচুরেশন আছে, এটা থাকবে। আর এইখানে একটা ওই সানশাইন নিছিলাম, এটা আপাতত দরকার নাই, সো এটা আমাদের আর লাগতেছে না। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটা হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা এখানে একটা বড় বিজি গ্রুপ আছিল, এটা দেখতে পারি না। আচ্ছা সো আমাদের ওই গ্রুপটা লাগবে না, এটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। সব নিয়ে যাই, দেন এই গ্রুপটা ডিলিট। ওকে, সো ডান। সো এখন কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ দিলাম। এখন দেখেন সবগুলো আলাদা আলাদা লেয়ার হয়ে গেল, আলাদা আলাদা গ্রুপ হয়ে গেল। এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে এই জায়গাটাতে অনেক বেশি বেশি লাইট লাগতেছে না, সো এই জায়গাটাতে আমাদের একটু ইয়া করা লাগবে, ডার্ক করা লাগতে পারে। সো কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করি। এখানে কিন্তু আমাদের সব লেয়ারের কাজ লাগে নাই, মানে সব জিনিসের প্রয়োজন পড়ে নাই আর কি। এটা আমি ডিলিট করেও দিতে পারি চাইলে, এটাও চাইলে রিমুভ করে দেওয়া যায়, এটাও লাগবে না। সো এখন এই কালারের যে ফিল্ডটা এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, উপরে এইখানে রাখা যেতে পারে, এইখানে রাখলাম। দেন কন্ট্রোল আই প্রেস করি, দেন এইখান থেকে নর্মাল থেকে যাই যে কোনো একটাতে, ওভারলেতে যদি যাই। আচ্ছা 15 মিনিট আছে মিটিং এর, যাই হোক। অনেকেই কি চলে গেছে নাকি, আমি কাউকে দেখতেছি না আসলে। আমি বলা যায় যে ডিজাইনের ভিতরে ঢুকে গেছি। আপনারা থাকেন, থাকলে আশা করি অনেক কিছু শিখতেই পারবেন। এটা শিখতে পারবেন যে এটা সত্য, কারণ এই জিনিসগুলো আসলে এইভাবে অনেকের ধৈর্য কুলাবে না। এই জিনিসগুলো দেখে যদি ধৈর্য সহকারে দেখতে পারেন অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন, এটা সত্য। সো এই আর কি। এখন এখানে আমি হেডফোনের অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দিলে জিনিসটা মনে হয় একটু সুন্দর লাগবে। একটু ঘুরাই দিলাম, হ্যাঁ ডান। এখন মেবি ভাল লাগবে। হ্যাঁ ওকে। সো এখন তো আমরা শ্যাডো প্লাস কি বলে হেডফোনটাকে নিয়ে একটু এডিট করলাম, সবকিছুই করলাম, বাট এখন আমাদের যে জিনিসটা করা লাগবে আর একটা কাজ। আচ্ছা তার আগে আমি দেখি, এই জায়গাটা মনে হয় একটু নষ্ট হয়ে গেছে, এইভাবে মনে হয় এটাকে ডার্ক করা যাবে না। ওভারলে মাল্টিপ্লাই, হ্যাঁ মাল্টিপ্লাই মোডে করা লাগতে পারে, বা কালার বার্ন, ডার্কার কালারটা ঠিক আছে। আচ্ছা এটা রাখি। দেন এই জায়গাগুলোতে আমাদের সমস্যাটা হয়েছে, এখানে ডার্ক হয়ে গেছে লাইটের জায়গাগুলো, ব্রাশ করছি তো এগুলো নষ্ট হয়ে গেছে। সো এটা আমার এদিকে ডার্ক করা যাবে না। ওকে, সো এখন ঠিক আছে। মানে আমি ডার্কটা এই জন্যই করতেছিলাম এখানে টেক্সটের জন্য, বাট এই লাইটটা যেটা, এটা আসলে এই ব্যাকগ্রাউন্ডেরই একটা লাইট, সো এটাকে ডার্ক করা যাবে না, ওইটা ডিফল্ট ভাবে ক্রিয়েট করা। সো আপনারা ওইভাবে ব্যাকগ্রাউন্ড গুলো নিবেন আর কি নেওয়ার আগে। সো এটাকে এইভাবেই রাখতে পারি চাইলে। ওকে ডান। এখন আমাদের যেটা করা লাগবে আর একটা কাজ, সেটা হচ্ছে ফাইনালি হেডফোনটাকে নিয়ে একটু লাইট শ্যাডো বলেন কালার ব্যালেন্স এগুলো করা লাগবে, তাহলে এই জিনিসটা অনেক অ্যাট্রাকটিভ হয়ে যাবে। সো সলিড কালার নিয়ে একটা, দেন এইখান থেকে এই পার্পলের এই কালারটা নিই এইখান থেকে। ওকে, দেন কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করি, ডান। আর একটু ডিপ করি এই কালারটা, পার্পলের এই কালারটা, দেন ওকে। দেন নর্মাল থেকে চলে যাব কালারে যাওয়ার পরে এখন ব্রাশটাকে ঠিক করে নিই এই অবস্থায়, ডান। সো এখন আমি প্রোডাক্টের উপরে কন্ট্রোল অল্টার জি প্রেস করে ক্লিপিং মাস্ক করলাম,
দেন এইখানে হোয়াইট করে দিই। দেন এখন যদি ব্রাশ করি দেখেন এই যে প্রোডাক্টের উপরে কিন্তু ওই পার্পল কালারের ইয়াটা চলে আসতেছে। এটা কিন্তু এখন আমাদের কিছু কিছু জায়গায় প্রয়োজন লাগতে পারে। সো এটা যদি আমি এই দিকটাতে একটু দেই, দেন যে যে জায়গাতে লাগবে সব জায়গাতে লাগবে না, আর এটা বেশি দিলে নষ্ট হয়ে যাবে। সো এটা কিছু কিছু জায়গাতে দিলে মানে আপনার একটা সুন্দর ইফেক্ট আসতে পারে। সো এই জন্য দিতেছি। যে যে জায়গাতে দেখেন যে আপনার খুব বেশি লাইট না, সো ওই জায়গাতে আপনি দিতে পারেন, তাহলে দেখবেন যে এটা সুন্দর লাগতেছে। এই যে এটা মোটামুটি দেওয়া শেষ এই পর্যন্তই। ঠিক আছে, ওকে। সো এখন আমাদের লাইটিং এর একটা পার্ট, শ্যাডোর একটা পার্ট, এই পার্টটা শেষ হইলে মোটামুটি আমরা টাইপোগ্রাফিতে চলে যাব। সো এটাকে আমি ক্লিপিং মাস্ক করি, দেন লেভেলসে যাওয়ার পরে লাইটটা করি আগে। আচ্ছা, লাইটটা এইভাবেই বাড়ানো থাকুক, দেন কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করি। ওকে, দেন এখন অপাসিটিটা যদি 100% করে এই, আচ্ছা 100 বেশি হয়ে যায়, একটু কম করে দিই, কম করে দেন এই পার্টটুকু যেগুলো আর কি লাইট আসতেছে, সো এই জায়গাগুলোকে আমাদের লাইটিং করা লাগবে। ওকে, অপাসিটি আরো কম করি, দেন এই জায়গাটাতে একটু করে দেই, দেন অপাসিটি বাড়াই, মানে কমাইলাম হচ্ছে এই জায়গাতে হালকা দেওয়ার জন্য, আর বাড়াচ্ছি হচ্ছে এই জায়গাতে বেশি দেওয়ার জন্য আর কি, সাইডে। সো এটার জন্য আর কি। আশা করি ফাইনাল আউটপুটটা দেখলে বুঝতে পারবেন যেটা কতটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, এখানে আমি একটু কম করে দিই। যখন মনে হবে যে না লাইটটা করার পরে জ্বলে যাচ্ছে খুব বেশি, তাহলে এটা আরো কম করে দেওয়ার ট্রাই করবেন। যদি খুব বেশি খারাপ লাগে তাহলে দেওয়ারই প্রয়োজন নাই। এই জায়গাটাতে আমরা চাইলে একটু দিতে পারি, যেহেতু এটা রিয়েলিস্টিক ভাবে আগে থেকেই ডিফল্ট ভাবে এখানে ছিল। ওকে, সো মোটামুটি অন অফ করি, দেখেন এইখানে একটা লাইটিং আসছে। আরো বেশি দেওয়া যেতে পারতো, হয়তো আরো বেশি দিলে আরো ভালো লাগবে। সময় নিয়ে করতে পারলে এগুলো আরো সুন্দর হবে। আর ওই ডিজাইনগুলোতে যেগুলো থেকে আমরা মোটামুটি ইন্সপায়ারেশন নিতেছি, এই ডিজাইনগুলোতে মেনলি আপনার এইগুলোই করে, লাইটিং অনেক সুন্দরভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করার জন্য লাইটিং করে আর কি। সো সময় নিয়ে করে হয়তো বা এই কাজগুলো। আচ্ছা, সো এখন আমাদের এইখানে মেবি একটা প্রবলেম হয়েছে, এই কালারটা এখানে কালারটা পড়ে গেছে, সো এই কালারটা এখানে দেওয়া যাবে না। এই কালারটা এখানে পড়ার কারণে এখানে কালারের একটা নষ্ট হয়ে গেছে। এখন ঠিক আছে, ডান। ওকে, দেন এখন আমাদের লাইটিং এর পার্টটা গেল, এখন আমাদের ডার্ক এর পার্টটা করা লাগবে। আবার লেভেলস নিতে পারি, লেভেলস নেওয়ার পরে অথবা ব্রাইটনেস কন্ট্রাস্ট নেওয়া যায়। আচ্ছা, লেভেলসটা নিয়ে দেখি ডার্কটা সুন্দরভাবে হয় কিনা। হ্যাঁ, হবে, সমস্যা নেই। ডার্কটা হচ্ছে, ডার্ক করলাম, দেন কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করি। দেন এখন আমি আবার এই ফরগ্রাউন্ডে হোয়াইট কালার থাকা অবস্থায় অপাসিটিটা কম রাখি। দেন যে যে জায়গাতে আমার মনে হয় যে না আমার একটু ডার্ক করা লাগবে, লাইক এই পার্ট গুলোতে খুব বেশি ডার্ক না করলেও হবে, না করলে ভালো, কারণ প্রোডাক্টটাকে হাইলাইট করা লাগবে কিছুটা। সো সব বেশি ডার্ক করে ফেলালে প্রোডাক্টটা বোঝা যাবে না। আচ্ছা, এই জায়গাতে আমাদের মেবি একটু লাইট করা লাগবে। সো লাইটের এটা ধরে আমরা যদি একটু হালকা লাইট করি, সব জায়গায় ডার্ক করলে আবার লাইট মানে প্রোডাক্টই বোঝা যাবে না, ডার্ক হয়ে যাবে। তো তার জন্য আমরা কিছু কিছু স্পেসিফিক পার্টকে ধরতে পারি, যেমন এই দিকে লাইটের একটু হালকা একটা শ্যাডো এই দিকে আসলো আর কি, এরকম। আনরিয়েলিস্টিক কিছু করা যাবে না, ধরেন যে এমন কিছু করলেন যেটা আসলে মানে লাইটিং অ্যাঙ্গেলের সাথে মিললই না, আমারও হয়তো বা মিস্টেক হইতে পারে, এরকম জানি না। আচ্ছা, এই যে এই দিকেও খুব করা যাবে না, ঠিক আছে, মোটামুটি যেটুকু করছি চলবে। এই দিকটাতে ওকে, ডান। মোটামুটি এখন আশা করি ভালো লাগতেছে। আর এইখানে লেভেলসটাকে যদি একটু লাইটের পার্টটাকে একটু বাড়াই, আর বেশি বাড়ানো লাগবে না। ওকে, ডান। প্রোডাক্ট নিয়ে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের যেটা করার লাগবে সেটা হচ্ছে এইটার টাইপোগ্রাফি।
এখন টাইপোগ্রাফির জন্য তো আমাদের টেক্সট নেওয়া নাই আগে থেকে, সো আমরা টেক্সট নেই। আর এইগুলো যেই জিনিসগুলো আমাদের এখন আর প্রয়োজন নাই, আননেসেসারি ট্যাব, এগুলো ক্লোজ করে দিই, তাহলে হয়তো বা বুঝতে ইজি হবে যে কি কি জিনিস আমাদের রাখা লাগবে বা নেওয়া লাগবে। ওকে, সো হেডফোন যেহেতু নেওয়া শেষ, হেডফোনের এই ট্যাবগুলো ক্লোজ করে দিই। এটাও ক্লোজ করে দেই, দেন এটাও ক্লোজ, এটাও, এটা থাকুক। আচ্ছা, এইটা কি হেডফোন আমি জানি না, এখন যেটা দিয়ে মানে আমরা কাজ করলাম এটা কোন ব্র্যান্ডের? চ্যাট জিপিটিতে একটু যাওয়া লাগবে আমাদের আজকেও কন্টেন্ট জেনারেট করার জন্য। তার জন্য আমরা তাকে একটা এক্সাম্পল ইমেজ দিব, যে মানে এই ইমেজের মতো করে আমাদেরকে কিছু কন্টেন্ট দাও, লাইক এইটা থেকে আমরা নিতে পারি, যেহেতু এটাও হেডফোনের। ওয়ালপেপার এখানেও যাওয়া লাগবে না, এই যে দেখেন কত এলিমেন্ট, হিউজ পরিমাণ এলিমেন্ট। আচ্ছা, এখানে তো আমাদের একটা জিনিস বাদ পড়ে গেছে, ওইটা আমরা একটু মনে রাখেন, যে এটা লাস্টের দিকে আমরা এরকম একটা ঝিরিঝিরি কিছু অ্যাড করতে চাইছিলাম। এটা আমি সেভ দিছিলাম মেবি, কন্ট্রোল ও দিয়ে ওপেন করি, এইখানে ছিল, এই যে এটা অ্যাড করেই ফেলি, হয়তো বা পরে মন থাকবে না। ফ্লিপ হরিজন্টাল করি, যদি ভালো লাগে তাহলে রাখবো আর কি। সো এটা আমরা যদি এখানে নিয়ে যাই, দেন ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই আরো নিচে, দেন এটার ব্লেন্ড মোডটা চেঞ্জ করি। ব্লেন্ড মোডটা কি রাখা যায়, কালার ওভারলে সফট লাইট, সফট লাইট করার পরে আচ্ছা, সফট লাইটটা না, অন্য একটা মোড দিয়ে দেখি আমরা কোনটা ভালো লাগে। যদি ভালো না লাগে রাখবো না, কোনোটাই তো ম্যাচ করে না। আচ্ছা, সফট লাইটে এইভাবে রাখতে পারি চাইলে, মোটামুটি কিছুটা একটা মানে ঠিক আছে, কিছুটা চলে। দেন ফিলটাকে যদি একটু কম রাখি, 58, ওকে, অন অফ করি। তেমন কিছু না, রাইখা দিলাম, থাকুক। এটা দিয়ে হয়তো নেক্সটে আমরা আরো বেটার ওয়েতে কিছু দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আমাদের 5 মিনিট আছে, একটু মনে করায় দিন, মিটিং লিংক আবার নতুন করে দিব আমরা। ওকে, সো এইখানে যে এলিমেন্টগুলি মানে আমাদের যে টেক্সটগুলি দরকার ছিল, সো এখান থেকে মোটামুটি আমি পাইছি। আজকে আর ডিফারেন্ট কোনো টেক্সটে যাব না, সো এইখান থেকেই আমরা টেক্সটগুলি ইউজ করে ফেলবো, যে টেক্সটগুলি আমি এখান থেকে নিলাম আর কি, দুইটা হেডফোন থেকে ট্রান্সলেট করে এই টেক্সটগুলো আমাকে দিছে। এইখানে এই কালোর যেই হেডফোনের ইমেজটা দিছিলাম, সেটার টাইটেল হচ্ছে গেমিং হেডফোন লেখা ছিল, আর হোয়াইট যে হেডফোনটা, ওইটার টাইটেল ওয়্যারলেস হেডফোন টাইটেল লেখা আর কি। সো যদিও আমরা এগুলো ল্যাঙ্গুয়েজ বুঝি না, সো তার জন্য আর কি এরকম। বাট এই যে এটা হচ্ছে ওয়্যারলেস হেডফোন লেখা, আর এটার লেখাটা হচ্ছে গেমিং হেডফোন এটা। সো এই দুইটা জিনিস লেখা, সো এখানে ব্যাটারি লাইফ সবকিছু দেওয়া আছে। সো আমরা এই স্টাইলটাকে এখান থেকে আমি সাইড ট্যাবে ওপেন করে রাখতেছি, আর ওইখান থেকে আমি ইনফোগুলো নিয়ে এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জিনিসগুলোকে করা লাগে। সো প্রথমত আমরা কোন স্টাইলে করতে পারি, এখন যেহেতু আমরা এখানে মোটামুটি এই যে এই হেয়ার ট্রিমার স্টাইলটার কথা চিন্তা করছিলাম, সো আমরা এই স্টাইলে জিনিসগুলোকে রাখতে পারি আর কি। সবগুলো সেম স্টাইলে রাখা যাবে না, হয়তো বা ফুললি সেম স্টাইলে রাখবো না। তার জন্য এখান থেকে আমরা এই স্টাইলটা ফলো করতে পারি, দেন এই স্টাইলটা, এই তিনটা স্টাইলের কম্বিনেশনে আশা করি আমরা নিতে পারবো। আরো অনেক ডিজাইন আছে এখানে, আরো অনেক স্টাইল আছে, সো এত স্টাইল আমাদের লাগবে না। সো আমরা এই স্টাইলগুলো থেকে অ্যাড করে ফেলতে পারবো আশা করি। সো মোটামুটি এটা দেখি, আমি সাইডে এইগুলোকে রাখি, দেন টেক্সট নিয়ে আসি। ওয়্যারলেস হেডফোন, গেমিং হেডফোন, এটাকে আমি ওয়্যারলেস হেডফোন হিসেবেই রাখি টেক্সটটা, যেহেতু এটা ওয়্যারলেস হেডফোন। সো
সো এখানে আমি এটা টেক্সটটাকে পেস্ট করলাম। দেন এখন আমাদের ফন্টটা দেখতে হবে। গত সেশনে আমরা যেই ডিজাইনটা করছিলাম মাউস নিয়ে, দেখি ওইটাতে আমরা কি কি ফন্ট ইউজ করছি। সো আমরা ওই সেম ফন্টগুলো নিয়ে কাজ করতে পারি চাইলে। এটা কি টুস্কার গোটেক্স, দেন আমরা একুমিন ভেরিয়েবল কনসেপ্ট, এই দুইটা ফন্ট নিয়ে কাজ করছি। সো ওয়্যারলেস হেডফোনস, হেডফোনস এর লেখাটা কন্ট্রোল এক্স ক্লিক করে এটাকে কাট করে নেই, আর ওয়্যারলেসটাকে এইটাকে বড় করি টেক্সটটাকে। দেন এই টেক্সটটাকে যদি আমরা এইদিকে রাখি, এটা আমি আমার মতো করে স্টাইলে রাখতেছি, আমি অন্য কোনো স্টাইল থেকে না, দেখি কিভাবে রাখা যায় এটাকে। সেন্টার অ্যালাইন করলাম। ওকে, যদি এটাকে টপে রাখি, দেন এখন যেটা করা লাগবে সেটা মেবি এই ওয়্যারলেস টেক্সটটাকে আমাদের হেডফোনের পিছনে নিয়ে যেতে হবে, এইখানে। হ্যাঁ, তাহলে এটা মোটামুটি ঠিক আছে, খুব বেশি বড় করা লাগবে না, এইরকম থাকলেই হবে আশা করি। সো এখন আমরা আচ্ছা, এটা আপার কেস করলে ভালো লাগবে না, লোয়ার কেসই ঠিক আছে। সো এখন এটার স্টাইলটা যদি আমরা একটু চেঞ্জ করে দেখি, অনেকগুলো ভিন্ন স্টাইল আসছে, যদিও ডিফারেন্ট স্টাইলে দেখতে পারি। আচ্ছা, এইটা একটা, দেন গেল হচ্ছে এটা একটা, এটা একটু বেশি ছড়ায় গেছে জিনিসটা, এত ছড়ানো লাগবেও না, এটা বেশি বোল্ড হয়। সো বোল্ড প্রয়োজন নাই, তাহলে এটাকে একটু বড় করি মোটামুটি। আচ্ছা, একটু রোটেট হয়ে গেছে, সরি, এটা একটু রোটেট হয়ে গেছে। আমার ভয়েস কি কম কম শোনা যাচ্ছে? কম যদি শোনা যায় বলেন, কথা আস্তে আস্তে বলতেছি, মাইক্রোফোন মুখের কাছেই, এই জন্য আস্তে আস্তে বলতেছি আর কি। তো এখন এইরকম রাখলাম আর কি। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে, বেশি বড় না। 78, এই যে ফন্টের সাইজগুলো, এগুলো কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে মেনটেন করা, মানে করা লাগবে, মেনটেন করা লাগবে আর কি। সো ওয়্যারলেস গেল, দেন হেডফোনের যে টেক্সটটা, ওটা আমরা যদি এখানে পেস্ট করি, হেডফোনস, সাইজটা ছোট করি, আরো ছোট করা লাগবে, এই সাইডে রাখবো। তো জাস্ট এস এর সাথে এটার অ্যালাইনমেন্টটা এইভাবে রাখলাম, একটু হালকা বড় করে এইদিকে রাখি। ওকে, ডান। সো ওয়্যারলেস হেডফোনস এইভাবে রাখলাম। হইলো। এগুলো কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা লাগবে, টেক্সট ইফেক্ট দেওয়া লাগবে, এগুলো আমরা পরে করব। জাস্ট আমরা টেক্সটগুলোকে আগে বসায় নিতেছি, অথবা চাইলে আমরা এগুলো করেও ফেলতে পারি, একদিক থেকে করে করে যাইতে পারি। আচ্ছা, এখন আর কি টেক্সট ইউজ করা লাগবে দেখি। এইখানে ব্যাটারি লাইফ টেক্সটটাকে নিয়ে আসলাম, দেন ওকে, এই টেক্সটটাকে ড্র্যাগ করে কপি করি, দেন পেস্ট করে দিই ওইটা। দেন এখন টেক্সটটাকে ছোট করি, একবারে ছোট। ওকে, আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে বারবার ধরতেছে, এগুলোকে লক করে দিই, তাহলে আর বিরক্ত করবে না। এখন আমি যদি ওই ডিজাইনটার মতো যদি জিনিসটাকে করতে চাই, তাহলে আমাদের ওই ফন্টটা চেঞ্জ করা লাগবে, এই ফন্টটা দিব। দেন এটার ওয়েটটা আমরা করে ফেলবো 60, ডান। দেন 10, 12 রাখলাম, 12 পিক্সেল, ঠিক আছে। ওকে, সো এইভাবে এটাকে এখানে রাখলাম। দেন আরেকটা কপি করি, আরেকটা টেক্সট আছে, ওইটা আমি কপি করে নিয়ে আসি। কেস ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ইয়ার ম্যাটেরিয়াল, উপরেরটা, নিচেরটা কেস ম্যাটেরিয়াল। টেক্সট কি কি লেখা এগুলো দেখতেছি না, জাস্ট আমি টেক্সটগুলো এনে বসাইতেছি আগে।
ওকে, সো মোটামুটি টেক্সট বসানো হইলো। এখন এখানে কাজ করা লাগবে। এই যে ফেব্রিকটা, এটা আমরা কি বলে এন্টার দিয়ে নিচে নিয়ে যাব। ফেব্রিকটাকে আমরা করব হচ্ছে বোল্ট। বোল্ট করার জন্য এখানে যদি আমি করি 700 করলে ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, ডান। সো এটার মাঝখানে যে লাইন গ্যাপ, এটা একটু কম করে দিই, 12 করি। হ্যাঁ, মোটামুটি এখন ঠিক আছে, ডান। এখন এটাকে যদি আমি এইদিকে অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইন করি আর কি, যেহেতু আমাদের সবগুলো এইদিকে থাকবে। এইখানেও এটাকে সেম কাজটাই করব, এখান থেকে এন্টার দিব, দেন প্লাস্টিক ফেব্রিক এই টেক্সটটা আমরা বোল্ড করে দিব, 700 করি। দেন রাইট অ্যালাইন করে দিব, রাইট অ্যালাইন, দেন এটা 12 পিটি থাকবে, ডান। সো এখন আমাদের একটা আইকন লাগবে, যে আইকনটা আমরা এর আগেও ইউজ করছি মেবি এখানে। এটা আমি ওপেন করি ডিজাইনটা। এই যে আইকনটা আমরা সেম আইকন হিসেবে সেম আইকনটাই রাখতেছি, যাতে করে আর খোঁজাখুঁজি না করা লাগে আর কি। সো কন্ট্রোল ভি দিয়ে, আচ্ছা এটাকে কোথায় নিব? আচ্ছা, সব টেক্সট আমাদের নিচে চলে আসছে, সো সব টেক্সট নিচে নেওয়া লাগবে না, এই বাকি টেক্সটগুলোকে উপরে নিয়ে যাব। কালার এখনো ঠিক করিনি, কালারটা আমরা পরে দেখতেছি, জাস্ট আগে এইগুলোকে বসাচ্ছি। সো এইভাবে রাখলাম জিনিসটাকে। দেন নিচের যেটা, এটাকে চাইলে নাও রাখতে পারি, না রাখলেও হবে। দেন কন্ট্রোল টি, ফ্লিপ ভার্টিক্যাল, এইভাবে রাখলাম। দেন আরেকটা কপি করি, এইখানে আরেকটা নিয়ে যাব। ওকে, সো এইভাবে রাখলাম। আচ্ছা, এটাকে একটু রোটেট করা লাগবে, হালকা একটু রোটেট করলে ভালো লাগবে, এইভাবে। ওকে, ডান। সো মানে এইটা এই নিচের মানে লাইনটাকে টার্গেট করতেছে আর কি। দেন এইটার সাথে এটার অ্যালাইনমেন্টটা সেন্টার করি। দেন এটার সাথে কোনটা, নিচেরটা, এটার অ্যালাইনমেন্টটা সেন্টার করি, উপর নিচে। আর এইটাকে কি বলে, এটাকে এটার সাথে অ্যালাইনমেন্টটা ডানে বামে সেন্টার করি আর কি, ডান। হয়ে গেছে, অ্যালাইনমেন্ট সেন্টারের বিষয়টা শেষ। দেন এখন কালারটা আপাতত হোয়াইটই রাখি, দেন পরে আমরা চেঞ্জ করব। কপি লেয়ার স্টাইল, দেন এটা পেস্ট করে দিই। ওকে, সো এইটুকু বসানো হয়ে গেল। দেন এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে হেয়ার ট্রিমারের এইখানে একটা ইমেজ ছিল, দেন এখানে একটা বড় করে ইয়া ছিল, এই স্টাইলটা আমরা এখানে অ্যাড করতে পারি চাইলে। সো তার জন্য আছেন তো সবাই, না? আচ্ছা, ঠিক আছে, থাকেন। আজকে কি করতেছি জানি না, একটু সময় নিতেছি বেশি আর কি আপনাদের থেকে। ওকে, সো এখন আমি এখানে একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করি। দেন শেপটা থাকবে একটু ছোট, মানে একবারে এই এস এর বরাবর সোজাসুজি থাকবে আর কি, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না, এইভাবে রাখতে হবে। এইটুকুর মধ্যে থাকুক, ডান। এইটুকুর মধ্যে একটা রাখলাম। দেন নিচে আমরা কি রাখতে পারবো সেটা নিয়ে একটু যদি দেখি আর কি, আমি দেখতেছি এমনিতে একটু। নিচে দেখেন, এই যে এখানে মোটামুটি 3টা আলাদা আলাদা পার্টে মোটামুটি এগুলো আছে। এইটাতে তেমন কিছু নাই, এটাতে মোটামুটি নিচে অনেকগুলো ইনফো দেওয়া হয়েছে, সো আমরা এইভাবে রাখতে পারবো চাইলে। আচ্ছা, সো এখন এইটাতে কি বলে, কর্নারটা হালকা একটু রাউন্ড করা লাগবে, রেডিয়াস করা লাগবে, আনুমানিক এইটুকু রেডিয়াস করলাম। দেন এখন যেটা করব, প্রোডাক্টের একটা পিকচার, মানে প্রোডাক্টের একটা স্ক্রিনশট বলেন, এটা আমরা চাইলে এখান থেকে নিতে পারি।
যে কোনো পার্টকে হাইলাইট করার জন্য লাইক কোন পার্টটাকে হাইলাইট করব, কারণ এই পার্টটুকুকে হাইলাইট করব। এইটাকে আমরা জাস্ট এখান থেকে ধরে একটা স্ক্রিনশট নিলাম, কপি, দেন এখন এটাকে বসাবো হচ্ছে এই শেপটার উপরে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেন এটাকে এইখানে নিয়ে যাই, ডান। তার আগে এইখানে মেবি আমাদের আরেকটা কাজ করা লাগবে, এইটার কর্নারগুলোকেও রাউন্ড করা লাগবে। সো তার জন্য এখানে একটা শেপ নিব আমরা, প্রথমে ছোট্ট করে একটা শেপ ড্র করব, দেন শেপের কর্নারটা রাউন্ড করে দিব। রাউন্ড করার পরে এই ইমেজটা ক্লিপিং মাস্ক করে দিব আর কি, কন্ট্রোল অল্টার জি, দেন হয়ে গেল ক্লিপিং মাস্ক হইলো। দেন এখন এই দুইটাকে ধরে কিবোর্ডে অল্টা প্রেস করে ধরে এটাকে একটু বড় করি, হালকা একটু বড় করলাম, দেন এন্টার। ও হচ্ছে না কেন, এন্টার, এখন হয়েছে মোটামুটি। দেন এই দুইটাকে ধরে আমরা অ্যালাইনমেন্টটা উপর নিচে ঠিক করে দিলাম, দেন একটু হালকা এইদিকে নিয়ে আসি, আর লেফটের দিকে আর কি। সো ডান। এখন এটার যেই পার্ট আর কি, এইটুকুতে আমরা যদি কিছু লিখতে চাই, এখানে আমরা লিখবো আর কি, সেটাকে বড় করে এদিকে নিয়ে আসা যাবে না, বেশি খারাপ লাগবে। সো এইখানে এইটুকুতেই রাখি। 1 2 3 4, ঠিক আছে, ওকে। সো এখন আমরা এই যে প্লাসের একটা ইয়া ছিল শেপ আমাদের এই আগের ডিজাইনটাতে, এটা আমরা যদি এখান থেকে নিয়ে আসি আইকন 3, কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করি, দেন এটাকে এটার উপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেন কন্ট্রোল টি ধরে এখানে নিয়ে আসি, জাস্ট এই কর্নারে এই জিনিসটাকে রাখবো। যদিও এটার কালারটা চেঞ্জ করে ফেলবো আমরা, কালারটা রাখবো হচ্ছে এই কালার, আপাতত এরকম একটা কালার রাখতেছি, পরে কালার দেখা যাবে। সো কালারটা এই কালার রাখার পরে প্লাসটা রাখবো হোয়াইট কালার। সো ডান। এখন এটার কর্নারটা একবার রাউন্ড করে দিব, মানে সার্কেল করে দিব আর কি। দেন এইটাকে আর প্লাসকে ধরে একটু ছোট করব আমরা, দেন ওকে। এখন ফুল আইকনটাকে ধরে আমরা আরেকটু ছোট করব, ওকে। সো এটা এইভাবে রাখলাম, মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে, একটু বড় করতে পারি চাইলে হালকা, হ্যাঁ ডান, এন্টার, ওকে। সো এখানে কিছু লিখতে হবে যদিও, সো এটা আমি এখন লিখতেছি না, পরে দেখি কি লেখা যায় এটাতে। মানে এই পার্ট যেটুকু নিছি এই ছবির সাথে সম্পর্ক রেখে লিখতে হবে যে এইখানে আমি কি বুঝাইছি, এটা ছবির মাধ্যমে, স্ক্রিনশটের মাধ্যমে। যদি না পারি হয়তো চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করব, তাহলে সে হয়তো আমাকে কিছু দিবে। আসলে এটা যদি আমি চ্যাট জিপিটির কথা বারবার বলতেছি কারণ এই জন্যই যে এখন যদি আমি নিজে করতে চাই জিনিসটা অনেক সময় লাগবে, খুঁজে খুঁজে রিয়েল ইনফোগুলো বের করতে। এটা কেন এরকম হচ্ছে, হয় না কেন? আচ্ছা একটু বড় করে এই দিক দিয়ে। সো এই জন্য আমি চ্যাট জিপিটি দিয়ে মোটামুটি জিনিসটা করতেছি। আমাদের মোটামুটি এই নিচে আর কিছু লেখা লিখলেই এটা মানে টেক্সটের কাজটা শেষ হয়ে যাবে। টেক্সটের ইফেক্টে চলে যাব আমরা নেক্সটে। সো এইখানে আর কি লেখা যায়, আর কি লেখা যায় একটু দেখি, কানেকশন পোর্ট, ওকে বুঝতে পারছি। যদিও আমি আপনাদেরকে ওইগুলো ট্যাব নিয়ে আসতেছি না বারবার দেখানোর জন্য। এখানে কানেকশন পোর্টস এই লেখাটা আমরা অ্যাড করতে পারি। সো এখান থেকে একটা টেক্সট আমরা কপি করে নিয়ে যাই, দেন এখানে আমি যদি লিখি কন্ট্রোল ভি দিয়ে কানেকশন পোর্টস, এটাকে একটু বড় করে রাখতে পারি এখানে। সো এইভাবে ডান। আমি কিন্তু আজকের গাইড নেই নাই, আমি গাইড ছাড়াই করতেছি এগুলো। আসলে আমি ম্যাক্সিমাম টাইম গাইড ছাড়াই করি, কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে গাইডগুলো নেই। গাইড সবসময় প্রয়োজন পড়ে না, আস্তে আস্তে কাজ করলে দেখবেন গাইড ছাড়া অনুমান করতে পারবেন 700
প্লাস 700 করে এটাকে এতটুকু মোটা, আচ্ছা বেশি মোটা হয়ে গেছে, 500 করি। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা এটার এটা কমাইতে হবে, লাইন গ্যাপটা। আশা করি এইটুকু ঠিক আছে, আর একটু সাইজটা মেবি একটু কমাইলে ভালো হবে। হ্যাঁ 20 রাখি, 20 ঠিক আছে। ওকে, তো মোটামুটি এখানে একটা স্পেসিং থাকবে। স্পেসিংটা রাখতেছি কারণ যাতে করে আমাদের খুব বেশি কন্টেন্ট নিয়ে প্যারা না খাইতে হয়। অনেক বেশি লেখা পাচ্ছি না আপাতত, যা পাচ্ছি তা দিয়ে এড করব। সো এখন এখানে জাস্ট আমরা লিখবো কানেকশন পোর্টস এর অপশনগুলো। সো এটা লেখার জন্য আমি এখানে শেপ নিই প্রথমত, এইভাবে শেপ নিব, দেন শেপটার ফিল অফ করে এটা স্ট্রোকটা অন করে দিব, দেন এটা রাউন্ড করে ফেলবো, 100% রাউন্ড থাকবে। দেন এটা আচ্ছা কই গেল, এটাকে ধরে এটার স্টকটা একটু মোটা করে দিব, মোটামুটি এতটুকু করলে হবে, আর একটু মোটা করি, 4 পিক্সেল করি। হ্যাঁ ঠিক আছে, এখন এটা এইখানে রাখি। দেন এইটার ভিতরে আমি জাস্ট যদি লিখি ইউএস, এসটা বড় হাতের, এসবি, ইউএসবি, এইগুলো জাস্ট প্রোডাক্টের স্পেসিফিকেশন ক্লায়েন্ট আপনাকে দিবে, আপনি ওইটা কাজের ক্ষেত্রে এটাকে কিভাবে জিনিসটাকে সুন্দরভাবে সাজাবেন সেটা আপনার উপর নির্ভর করতেছে। আচ্ছা এটা উপরে নিয়ে যেতে হবে, ওই কি বলে আমার যেই শেপটা এটা এখানে ছিল, সো এই শেপের উপরে ইউএসবি টেক্সটটা নিয়ে যেতে হবে। টেক্সটটাকে আমি পরে সাজাচ্ছি লেয়ারগুলোকে, তার আগে আমি এগুলোকে জাস্ট বসায় নিতেছি। কিবোর্ডের শিফট ধরে এটাকে একটু চাপাইলাম, ছোট করলাম আর কি, দেন অ্যালাইনমেন্টটা করে নিতেছি, কন্ট্রোল ধরে এটাকে শেপকে ক্লিক করছি, দেন এখন অ্যালাইনমেন্টটা সেন্টার করে নিতেছি। সো কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। বাট এখন যেটা মনে হচ্ছে যে উপর নিচে মেবি আমার আরেকটু বাড়াইতে পারলে ভালো হবে। সো একটু বাড়াইলাম, হ্যাঁ এইটুকু, আচ্ছা বেশি বড় হয়ে গেছে, এইটুকু ঠিক আছে, এখন ঠিক আছে। সো এখন আমি আবার একটু অ্যালাইনমেন্টটা সেন্টার করে নেই। সো কন্ট্রোল ডি, দেন এটাকে 500 থেকে বাড়াই, 800 করি, দেখি কতটুকু, আচ্ছা বেশি হয়ে গেছে, 600 করলে হবে। হ্যাঁ এখন ঠিক আছে, সো 600 করলাম। দেন এখন এই দুইটাকে ধরে একটা কন্ট্রোল জিতে একটা গ্রুপ করি, দেন কানেকশন পোর্টস যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে উপরে নিয়ে যাই এইখানে, দেন এইটাকে সিলেক্ট করে, এই টেক্সটটাকে সিলেক্ট করে এই গ্রুপটাকে ধরি, এই লেয়ার থেকে গ্রুপ সিলেক্ট করে রাইট অ্যালাইন করে ফেলাই ওইটার সাথে, তাহলে এটা গ্রুপ ওয়াইজ আর কি অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেল। আচ্ছা এখন মনে হচ্ছে এটা একটু বেশি মোটা মোটা লাগতেছে, চাইলে একটু চিকন করা যায়, এটা আসলে বোঝা যায় না তো, তো ওই যে হঠাৎ করে মনে হয় যে খুব বেশি মোটা, আবার হঠাৎ করে খুব বেশি চিকন, এরকম লাগে আর কি। সো আরেকটা কপি করে এখানে নিয়ে যাই, দেন এখানে রাখি, তারপরে এখানে কি লেখা, ওই টেক্সটটা নিয়ে আসি, 3.5 mm জ্যাক, এই টেক্সটটা এখানে নিয়ে আসি, গ্রুপ থেকে লেয়ারে সিলেক্ট করি, দেন এখন আমি টেক্সটটাকে ধরতে পারবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেন এখন কিবোর্ডের এ প্রেস করলে ডিরেক্ট সিলেকশন টুলে শর্টকাট হবে। সো এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটুকু 3টা আলাদা আলাদা পাতকে ধরে আমি এটাকে একটু বড় করতেছি। সো বড় করলাম, দেন এখন আমি এই শেপকে কন্ট্রোল ধরে প্রেস করে এটার অ্যালাইনমেন্টটাও ঠিক করে নেই, মনে হচ্ছে একটু উপরে রাখলে ভালো। ওকে ডান। দেন এখন আমি আরেকটা কপি করি, সাইজ দেন ফন্টের ওভারঅল জিনিসগুলো ব্যালেন্স করব একটু পরে, জাস্ট আমি টেক্সটগুলো বসাচ্ছি আর কি। ইউএসবি টাইপ সি এটা লিখি, ডাবল ক্লিক করি, দেন কন্ট্রোল ভি পেস্ট, ইউএসবি টাইপ সি। ওকে, সো আমার মোটামুটি এই টেক্সটগুলি থাকবে। দেন নিচে হয়তোবা কি জানি একটা রাখছে, ওইটা বুঝতেছি না, বটম লেফট কর্নার, ও আচ্ছা আচ্ছা ওইটা রাখা লাগবে, আচ্ছা বুঝতে পারছি, ওটা রাখবো, সমস্যা নাই। মানে এই দেখেন এখানে নিচে
কই গেল, এই দেখেন এখানে নিচে এই জিনিসগুলো রাখছে, এটা রাখলে হয়তো ভালো লাগবে জিনিসটা। আচ্ছা, এখন আমি এটার ফন্ট সাইজগুলো ধরে আরেকটু ছোট করব, সবগুলোকে ছোট করলাম। চলে নিচের যে বক্সগুলো আছে আলাদা আলাদা, এই বক্সগুলোকে ধরি, দেন এইগুলোকেও একটা ছোট করে দিই। হ্যাঁ, আর ফন্টগুলি মেবি এখন করা লাগবে, চিকনি করা লাগবে। সো এখন আমরা এটাকে যদি 400 করি, হ্যাঁ চিকনি ভাল লাগতেছে, সমস্যা নেই। সো মোটামুটি ঠিক আছে। আর এইটাকেও চিকন করে ফেলি, স্ট্রোকটাকে 3 পিক্সেল থেকে 2 পিক্সেল। আসলে এটা আমি প্রথমত মেজারমেন্ট করতে পারিনি, এটা আমার একটা মিস্টেক হয়েছে। সো এখন ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, এটার গ্যাপটা আমি এইভাবে করে ফেলি, 1 2, দেন উপরের এটাকেও নিয়ে আসি এখানে 1 2। মোটামুটি এখন যে স্পেসিংটা ঠিক আছে, তারপর আরো বেশি নিতে হবে 3। এটাকে ধরি আরেক স্টেপ ফাঁকা কলম, এখন ঠিক আছে। সো এটার এগুলোর স্পেসিং মোটামুটি ঠিক আছে। দেন এখন আচ্ছা, কন্ট্রোল যদি একটা গ্রুপ করি, এখন চাইলে এখান থেকে একটা গাইড নেই, নিউ গাইড লেআউট, গাইডটা নিতেছি। এখন অনেকগুলো টেক্সট তো, সো এগুলো যাতে করে বারবার অ্যালাইনমেন্ট ধরে ধরে না করা লাগে, লক গাইড করে দিই। এখন টেক্সটটাকে সবগুলো টেক্সটকে একটু বড় করা যায় এই গাইডের বর্ডার বরাবর আর কি, এইভাবেও করা যায়। অথবা আমরা চাইলে এখান থেকে 83 পিটি করলাম, দেন অ্যালাইনমেন্ট সেন্টার, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। সো এখন এটার কত আছে, 27 28 করলাম, লেফট অ্যালাইন করে ফেলি। ওয়্যারলেসটা কোথায় গেল, এই যে এখানে টেক্সট, ওয়্যারলেস টেক্সটের সাথে রাইট অ্যালাইন, সরি লেফট অ্যালাইন বলতেছি বারবার। আর এই টেক্সটগুলোকে আরেকটু বড় করব, মোটামুটি এখন ঠিক আছে, ওকে। সো এখন এটা হইলো, বাট এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে এই গুলোকে ধরে একটা গ্রুপ করতে হবে। গ্রুপ করে দেন আমি লেফট লাইনে নিয়ে আসতেছি, একবারে লেফটে থাকবে বর্ডার বরাবর, ডান। দেন এখন এইগুলোকেও ধরতে হবে, এইগুলো কোনটা কোথায় আছে দেখি, এই পর্যন্ত মেবি। দেন কন্ট্রোল যদি এইটাকেও একটা গ্রুপ করি, দেন এটা যদিও অ্যালাইনমেন্টটা ওইটার সাথে চিন্তা করলে ঠিক আছে, বাট আমার যেহেতু এইদিকে স্পেসিং কম, তাই আমি ওই নিচের হোয়াইটের সাথে এটার অ্যালাইনমেন্টের ব্যালেন্স করতেছি আর কি, ওইটা বাহিরেই থাকুক, সমস্যা নেই। সো এখন 17 থেকে এটা যদি কম করে দিই 16 লাইন গ্যাপটা। আচ্ছা, এখন এইটার যে ফন্টটা, এটা ফন্টটা যদি আমি টুস্কার গুটেক্স ফন্ট ইউজ করি, দেখি ওই ফন্টটা কেমন লাগবে। কানেকশন পোর্টস মিডিয়াম, আচ্ছা এটা না, এটা মোটামুটি ভালোই মনে হচ্ছে, সাইজটা আরো ছোট করা লাগবে। আর এটা একটু বাড়াইলাম, লেটার স্পেসিং যেটা, এটা একটু বাড়াইলাম আর কি। সো কন্ট্রোল এইচ ক্লিক করি, খারাপ না, ভালো লাগতেছে, চলবে। আচ্ছা, লাইন গ্যাপটা আর কম করি, 14 পিটি করি, খুব বেশি লাইন গ্যাপ রাখা যাবে না, কন্ট্রোল এইচ, ঠিক আছে। আচ্ছা, এই দুইটার সাইজ মনে হচ্ছে আরেকটু বড় করা লাগবে, দেন আরেকটু লেফটে নেওয়া যায় হালকা। আচ্ছা, লেফটে নেওয়া লাগবে না, কারণ লেফটে যে আইকন দুইটা আছে, এই দুইটা আইকনকে একটু বড় করা লাগবে। একসাথে ধরলাম, একটু বড় করে, দেন এখন এই টেক্সটের সাথে আইকনের যে অ্যালাইনমেন্টটা, এটা উপর নিচে সেন্টার করে দিতেছি। আপনারা অবশ্যই এই জিনিসগুলো করবেন, ডিজাইন করার ক্ষেত্রে এই জিনিসগুলো মাস্ট করা লাগবে, যে কখন এই অ্যালাইনমেন্টগুলো পরে করব ভাইবা রাইখা দেওয়া যাবে না যে লাস্টে করব, একদিক থেকে করে করে যাবেন, আগে টেক্সটগুলো বসায় নেবেন, দেন এইভাবে অ্যালাইনমেন্টগুলো সাইজগুলো সবগুলো ঠিক করে করে রাখবেন, নয়তো ভুলে যাবেন যে এটা কোনটার সাথে কোনটার অ্যালাইনমেন্ট ছিল এরকম। সো এইগুলোকে ধরি, দেন
এখন এটার অ্যালাইনমেন্টটাও লেফটে নিয়ে যাই, দেন আরেকটু উপরে। এখন এইখানে গ্যাপটা আর এইখানে গ্যাপটা সমান রাখতে পারেন চাইলে, দেখে এইভাবে একটা শেপ নিতে পারেন, শেপ নিয়ে দেখতে পারেন যে এইখানে গ্যাপটা ঠিক আছে কিনা উপরেরটার সাথে। মোটামুটি ঠিক আছে। চাইলে এই টেক্সটটাকে ধরে আর এই গ্রুপটাকে ধরে একটু নিচে নামাইতে পারেন হালকা, তিন স্টেপ নিচে নামাইলাম, মোটামুটি চলবে। এটা আনুমানিক রাখবেন আর কি। সো কন্ট্রোল এইচ, মোটামুটি ঠিক আছে। দেন এখন জাস্ট নিচে একটা ছোট্ট জিনিস, ওইটা আমি অ্যাড করে ফেলি, তাহলে আমাদের টেক্সট অ্যাড করার মোটামুটি কাজ শেষ। 1 2 3 কি লেখা এগুলো? 1 2/3 বুঝতে পারছি। তো এইখান থেকে আমি ছোট্ট টেক্সটটা নিয়ে আসি, কন্ট্রোল এইচ, ছোট্ট একটা টেক্সট, অথবা আমি এই যে ছোট ছোট টেক্সট এগুলো থেকেও একটা কপি করলাম, জাস্ট কপি করি, পরে আমি যে টেক্সটটা কপি করছি এটা পেস্ট করি এইভাবে। 1 থেকে এটার যে ইয়াটা আর কি, এখানে আমার একটা ইয়া করা লাগবে, কি বলে, একটা শেপ নেওয়া লাগবে। সো 2 3 একসাথে ঠিক আছে, বাট 1 এর মাঝখানে একটা লম্বা স্ট্রোক লাইন ক্রিয়েট করা লাগবে। 2 3 পাশে থাকুক, দেন এখানে একটা স্ট্রোক ক্রিয়েট করি। এখানে এই যে লাইন টুল আছে, সো এটা দিয়ে আমি যদি লম্বা ড্র্যাগ করি, এখানে এতটুকু করি হালকা, দেন এখান থেকে আমি ফিলটা অফ করে দিই, স্টকটা অন করে দিলাম, দেন 2 পিক্সেল, এন্টার। হ্যাঁ 2 পিক্সেল ঠিক আছে। দেন আমি এখন যদি, আচ্ছা এখানে কন্ট্রোল না কিবোর্ডের অল্টা ধরে এটাকে কপি করলাম, দেন ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে, আচ্ছা 1 লিখেও দিতে পারি, চাইলে লিখেও দেওয়া যায়। সো এখন এইখানে যে এই যে নিচের যে শেপটা দেখতেছেন, এটাকে একটা কপি করলাম, কপি করে কন্ট্রোল টি দিয়ে ধরে এদিকে নিয়ে আসি। আমি ওটা সেম ভাবেই রাখতেছি, স্টাইলটা পছন্দ হয়েছে তাই সেম ভাবে রাখার ট্রাই করতেছি আর কি। হোয়াইট, আচ্ছা এখানে অপাসিটিটা বাড়াইতে হবে, তাহলেই হয়ে যাবে, মোটামুটি এটুকু রাখা যায়, দেন ওকে, ডান। আচ্ছা এটা যদি সার্কেল না রেক্টেঙ্গেলকে ইয়া করা হয়েছে, কর্নার রেডিয়াস করে দেন সার্কেল বানানো হয়েছে, কন্ট্রোল ডি, ডান, ওকে। সো এই 1 কে ধরে আর 1 আর এটাকে ধরে একসাথে কন্ট্রোল টি প্রেস করি, দেন অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, প্লাস স্পেসিংটা ঠিক করা লাগবে। সো তার জন্য এখানে একবারে এটার বরাবর চাপায়া দিবেন, এই লাইনের বরাবরই না, দেন 1 2 দুইটা প্রেস করলাম, দুইটাই করলেই মেবি ঠিক আছে, বা আরেকটা করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা 3টা করলাম, দেন এই লাইনটাকে সহ ধরেন একসাথে, এই লাইন কোথায়, এই যে এটা, দেন এটার সাথেও স্পেসিংটা সেম করেন, 1 2 3 হয়ে গেল। দেন এই সবগুলোকে ধরে একটা গ্রুপ করি, এই যে একটা গ্রুপ হয়ে গেল, দেন লেফট অ্যালাইন, ডান। সো এখন এটা হয়ে গেল, কন্ট্রোল এস ক্লিক করি, মোটামুটি এটা ঠিক আছে। দেন এখন 1 এর যে জিনিসটা, 1 এর যে ফন্টটা, এটা কি ভালো লাগতেছে কিনা, এটাকে একটু মোটা করা লাগবে, মেবি 500 করি, আর এটাকে একটু সামনের দিকে নিয়ে যাই, যদিও ওইভাবে চিন্তা করলে অ্যালাইনমেন্ট ঠিক আছে। আচ্ছা এইভাবেই থাকুক, ওকে। সো আমাদের মোটামুটি যে টেক্সট বসানোর যে কাজটা এটা শেষ। এখন জাস্ট আমাদের টেক্সটের যে গ্রেডিয়েন্টটা এটা দিলেই আমাদের মোটামুটি ডিজাইনের কাজ হয়ে যাবে। সো যেই পরিমাণ ক্রিটিক্যাল বা কঠিনের যে পার্টটা, এটা আমরা অনেক সময় নিয়ে শেষ করতে পারছি। ও আচ্ছা আচ্ছা, এখানে ছোট্ট একটা কাজ বাকি পড়ে গেছে, এই ছোট্ট কাজটা আমি মনে হয় ভুলে গেছিলাম। সো এটা আমি করে ফেলি, দাঁড়ান একটু, তাহলে আমাদের টেক্সটের কাজ শেষ। এটার মিনিংটা কি আসলে একটু দেখি, এর কোনো ইয়ার কুশন, আচ্ছা এইটা দিতে পারি 3D,
আমরা ওই 3D লেখাটাকে একটু বড় করে রাখতে পারি আর কি। চ্যাট জিপিটি দেখছেন কত সুন্দরভাবে এআই কে বলে যে এআই মানুষকে রিপ্লেস করে দেবে। এই যে দেখেন এআই কে ইউজ করে কত কিছু করতে পারতেছি আমরা। সো এগুলো কিন্তু করাই যায়। 3D এখন এটাকে যদি রাখি এইটুকু, দেন এখন আমরা যদি ছোট করে দেই এই পর্যন্ত। আচ্ছা, এটার ফন্টটা যদি আমরা এরিয়া কি বলে একোমিন ভেরিয়েবল কনসেপ্ট এটা করে দেই, দেন তারপরে এখানে আমি এটাকে রাখলাম 60 আর সাইজটা বাড়াই। 8 করলে কি বেশি বড় হয়ে যায় না? ঠিক আছে, ওকে। লাইন গ্যাপটা 8 করলাম, ডান। দেন এখন আমি এখানে এটাকে যদি একটু বোল্ড করি 500 মোটামুটি ঠিক আছে, আর লেটার স্পেসিংটা কম করে দিই তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আর লাইন গ্যাপটা আর একটু কম করে দিতে পারি, দেখি। আচ্ছা, বেশি কম করলে হবে না, কি হইলো? আচ্ছা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এটাকে যদি ধরি, কি বলে, স্যার এই, আচ্ছা এটা বেশি চাইপা যায়, এটা রাখতে পারি। এটাকে বেশি ছড়াই গেছে। আচ্ছা, এখানে যেটা করতে হবে 0 করে দেই তাহলেই হবে, ডান। সো এখন এইটার সাথে এটার যে অ্যালাইনমেন্টটা এটা আমরা এইভাবে ঠিক করে নিলাম। দেন কন্ট্রোল জি দিয়ে এই দুইটাকে একসাথে গ্রুপ করি। সো গ্রুপ করে এখন এইটার সাথে এই শেপ যেটা আর কি মেইন শেপটা, এই শেপের উপর নিচের অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেললাম গ্রুপটাকে ধরে, ডান। সো এখন মোটামুটি আমার এইখানে একটা টেক্সট চলে আসলো। দেন এখন এই জিনিসটা কিন্তু আমার কাছে মানে ভালো লাগতেছে, বা এটা ভালো খালি খালি না এখন আর। সো মোটামুটি ঠিক আছে, বাট এখানে স্পেসিংটা একটু দেখতে হবে। সো এটা দেখার জন্য আমি আগে দেখি কোথায় কি রাখছি, লেয়ারগুলোকে অর্গানাইজ করি, কারণ এখানে সব এলোমেলো লাগতেছে, অনেকগুলো টেক্সট হয়ে গেছে তো এই জন্য। আচ্ছা, এইটা আলাদা জিনিস, বাট এটা কোথায় গেল? একটু ওয়েট করেন, জাস্ট আমি টেক্সট গুলোকে করে নেই, নয়তো এখানে আর বুঝতে পারতেছি না কোথায় কি রাখছি। সো পি শেপ, দেন শেপের ভিতরে থাকবে এই টেক্সটটাকে শেপের ভিতরে নিয়ে যাই। ওকে, সো এটা টেক্সট এন্ড শেপ ভিতরেই আছে। এখন মোটামুটি এই পুরো জিনিসটাকে আমি ধরতে পারতেছি, ডান। সো এখন অ্যালাইনমেন্টটা এটা মোটামুটি চোখের আন্দাজেই করতেছি, উপর নিচে মাঝখানে যে স্পেসিংটা আর কি, মানে স্পেসিংটা। আচ্ছা, কেউ কি জয়েন করছে? আমি একটু দেখি, জয়েন করছে মেবি। আচ্ছা, ওকে, ডান। সো এটাকে একটা সেভ দেই। মোটামুটি এখন আমাদের যে স্পেসিংটা এটা একটু ফাইনালি চেক দিতে হবে। যেরকম ধরেন এই যে এখানে একটা স্পেসিং আছে, এইটার সাথে এটার একটা স্পেসিং আছে, দেন এই দিকটাতে একটা স্পেসিং আছে, এটা বেশি কিছু করা লাগবে না, এটাও ঠিক আছে, ডান। যদিও চোখের আন্দাজে করছি, তবে অনেকটাই কারেক্ট হয়েছে। সো কন্ট্রোল এইচ, মোটামুটি টেক্সট যেগুলো বসানোর ছিল আমরা বসায় ফেলাইছি। এখন টেক্সট ইফেক্টের কাজ, টেক্সট ইফেক্টটা দিয়ে ফেলাইলে আমাদের ডিজাইনের আজকের মতো ডিজাইন শেষ হবে। এটা আরেকটু আমরা চাইলে এইদিকে নিয়ে যেতে পারি, কর্নার বরাবর রাখলাম আর কি জিনিসটা। আর যে রেডিয়াসগুলো একবার রাউন্ড করে দেব। যদিও এখান থেকে আমরা ইলাপস টুলটা নিলেই আমাদের কাজ হয়ে যেত, বাট নিলাম না আর কি। সো নিলে ভালো হইতো। কন্ট্রোল এইচ, দেন ওভারঅল ডিজাইন। দেন এখন যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে এটার পিছনে যে ইয়াটা নিয়েছিলাম এটা একবারে কম কম লাগতেছে শেপটা আর কি। সো এটা একটু বাড়ায় দেওয়া যায়, অপাসিটি এইখানে আছে, অপাসিটি 15 থেকে যদি করি, এটা দেখি কত দূর বাড়াইলে ভাল লাগে। 22 রাখতে পারি, 22 রাখা যায়।
দেন 22 রাখার পরে এটার ব্লেন্ডিং মোডটা যদি আমি একবারে লাস্টেরটা করে দিই তাহলে হবে। দেন ওকে, সো কন্ট্রোল এইচ। দেন এখন এটাকে একটু মানে একটু নাড়াচাড়ায় দেখি আর কি, যে কেমন কোন দিকে রাখলে ভালো লাগবে। এইভাবে রাখলে ঠিক লাগতেছে মনে হচ্ছে। এই দিকটা যায়, যে দিকে মিশে গেছে, মোটামুটি ডান। ওকে, আরেকটু সোজা করে দিলে মেবি কিরকম, আচ্ছা ওকে। সো এইভাবে রাখলাম। দেন এখন এটাকে যদি কন্ট্রোল যদি একটা কপি করি, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটা ছোট করি, আরেকটাকে আমি এই এই নিচের পার্টে একটু রাখতে চাচ্ছি আর কি। এটাকে আপনারা চাইলে একটা সার্কেল ওয়াইজও করতে পারেন, সার্কেল নিয়ে, যেরকমটা আমরা যদি এই যে দেখি। আচ্ছা, আমি যদি এক্সাম্পল দেখাই, এই যে দেখেন, ও কই গেল, এই যে দেখেন এটা সার্কেল ভাবে এই যে এইভাবে করছে, অনেক অনেক টাইপেই করা যায়। এই যে কালো ডিজাইনে দেখেন রাউন্ড সার্কেল করছে, আমি জিনিসটাকে এইভাবেই করতেছি। সো এটা এইভাবে করলে জিনিসটা একটু থ্রিডি থ্রিডি লাগতেছে ওই জিনিসটা নেওয়াতে আর কি, এইভাবেই করলাম। ওকে, তেমন কিছু করব না, জাস্ট একটু ডেকোরেশন করতেছি আর কি, হালকা টেক্সটটাকে নিয়ে কাজ করি। এখন আমাদের টেক্সটটাকে নিয়ে যেই কাজটা করব সেটা হচ্ছে টেক্সটের গ্রেডিয়েন্ট। টেক্সটের গ্রেডিয়েন্ট এইটা আমরা যদি কপি করি, কপি লেয়ার স্টাইল, দেন এইখানে যদি আমরা ওটা পেস্ট করি, দেখাবো কিভাবে জিনিসটা কি। আচ্ছা, এটা এখানে হবে না, গ্রেডিয়েন্ট ওভারলেতে যাই, যাওয়ার পরে ডার্কের যে পার্টটা আছে এটাকে আমরা এইখানে আচ্ছা হোয়াইটের পার্ট হিসেবে রাখা লাগবে এটা। আর এই পাশে যেটা আছে এটাকে মেবি আমাদের একটু ডার্ক করা যাইতে পারে। এটা আমরা ওই ওদের ডিজাইনগুলোর সাথে মিল রেখে, লাইক এই যে এরকম দেখেন এইরকম গ্রেডিয়েন্ট ইউজ করছে। দেন আরো অন্যান্য ডিজাইনগুলো যদি দেখেন, দেখবেন যে অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট, মানে টেক্সটের মধ্যে অনেক সুন্দরভাবে গ্রেডিয়েন্ট ইউজ করছে। সো ওইটা মানে জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে আর কি, দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখেন এটার মধ্যে অ্যাড করছে, আর অনেকগুলোতে অ্যাড করে থাকে। সো ওইভাবে আমরা চাইলে একটু একটু হালকা অ্যাড করতে পারি আর কি, তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে দেখতে। সো এইখানে নিলাম ডার্ক, দেন এইখানে নিলাম ডার্কের পর একটু, আচ্ছা এটা বেশি ইয়া হয়ে গেছে, লাইট এরকম। ওকে, দেন ওকে। এখন যদি আমরা স্কেলটা কমা বাড়া করি আর এটার কি বলে অ্যাঙ্গেলটা ঘুরাই, দেখি কোন অ্যাঙ্গেলে ভালো লাগতেছে। এই অ্যাঙ্গেলে ঠিক আছে মেবি, অথবা এটাকে যদি রিভার্স করি, রিভার্স করলে ভালো লাগবে না, পিছনের কালারটা সহ ধরলে, মানে আমি চাচ্ছি একবার মিশে ও যাবে না, আবার মোটামুটি এটার সাথে মানে জিনিসটার সাথে সুন্দরভাবে ব্লেন্ড হবে। সো এই জন্য এটাকে নিয়ে একটু হালকা কাজ করি। এখন মোটামুটি একটা থ্রিডি একটা লুকস আসতেছে আস্তে আস্তে। দেন এখন মেইন এটাতে যাই, ইফেক্টে যাই, ডেপথটা বাড়াইলাম না, সফটেনটা বাড়াই। আচ্ছা, সাইজটা দেখি কতটুকু রাখা যায়, সাইজটা 100 মানে একবারে বাড়ায় দিই। এটা আমি পরে আবার একটু বুঝায় দেব, সমস্যা নেই আপনাদেরকে। এটা এখন জাস্ট একটু দিয়ে দেখি প্রথমে কেমন লাগে। আর এইখানে শ্যাডো মোড যেটা আছে, এটা শ্যাডো মোডটা একটু কম করে এইদিকে শ্যাডোটা দিই আমরা। শ্যাডোটা যদি আমরা এই কালার সাথে দিই তাহলে সুন্দর লাগতে পারে। ওকে, সো এখন মোটামুটি ঠিক আছে। যদি এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করি, খুব বেশি চেঞ্জেস আসবে না এটাতে। সো এটা ডিফল্ট ভাবে যেটা থাকে ওটা রাখলেও চলে।
এরকম আছে বা এরকম রাখা যায়, এরকমই রাখি, সমস্যা নাই। দেন এটার অ্যাঙ্গেলটা এইভাবে ঠিক আছে। ওকে, ডান। আর গ্রেডিয়েন্টের ডার্কের যে পার্টটা, এটাতে যদি, আচ্ছা মিটিং কি শেষ নাকি 15 মিনিট আছে? আচ্ছা 15 মিনিট আছে, 11টার আগে শেষ করে দিব। আমাদের যত ডিসকাস যত যাই আছে সবকিছু শেষ করে দিব আজকে। এটা এইভাবেই রাখা লাগবে মনে হচ্ছে। ওকে, খুব বেশি কিছু করতে পারলাম না। দেখি একটা কন্ট্রোল যদি একটা কপি করি, দেন রাস্টারাইজ করি, লেয়ার স্টাইল, দেন এরকম কিছু চাচ্ছিলাম আর কি, খুব একটু কালারফুল কিছু হবে। তো তার জন্য কালারফুল একটা গ্রেডিয়েন্ট দেওয়া লাগতো আর কি। হার্ড লাইটটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাঙ্গেলটা একটু ঘোরাইতে হবে মেবি। এই অ্যাঙ্গেলে রাখি। দেন সাইজটা যদি দেখি, এইভাবে রাইখা সাইজটা একটু দেখি। শুধু ইফেক্ট একটা জায়গায় হচ্ছে, কারণ এদিকে যেহেতু হোয়াইট হয়ে গেছে, যার কারণে ইফেক্টটা এইদিকে হচ্ছে না। এটা অফ করে দিই, তাহলে ইফেক্টটা বোঝা যাবে। হ্যাঁ, এখন ঠিক আছে মোটামুটি। এটা অনেকটা নাড়ানো চাড়ানো লাগে, যার কারণে জিনিসটা পরবর্তীতে একটা আউটপুট আসে আর কি। সেখানে দেখেন ডেপথ রাখছি 178%, দেন সাইজ এত, দেন অ্যাঙ্গেল এত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরায় রাখছি 100 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপরে 53 অ্যালটিটিউড 53 করছি। এটা যত বাড়াবেন বা যত কমাবেন, এই যে দেখেন বাড়াইলে এটা কি বলে ব্লার হবে, আর কমাইলে মানে এটা একটু হার্ড হয় আর কি, এরকম। দেন এটা স্ক্রিন মোডে রাখছি উপরে, এই যে লাইটিং এর যে পার্টটা উপরে দেখেন, এটা স্ক্রিন মোডে রেখে এই এত পার্সেন্ট রাখছি। আর ডার্কের যে পার্টটা এটা মোটামুটি এতটুকুই রাখছি, হালকা ঠিক আছে। দেন এখন এখানে মানে কি বলে ইনার একটা গ্লো দেওয়া লাগবে। ইনার গ্লো দেওয়ার জন্য আমরা হোয়াইট কালারটা নিলাম। হোয়াইট কালারটা নেওয়ার পরে সাইজ এই এইটা যে এই অপশনটা, এটাকে আমরা যদি বাড়ায় দিই, দেন সাইজটা যদি আমরা একবারে কমায় দিই, কম করে দিলাম। আচ্ছা, এটা আরেকটু কম করে দিই হালকা, দেন অপাসিটিটা আরো কম করে দিই। ওকে, অপাসিটি এরকম থাকুক। দেন এটার যে কালারটা, এটার কালারটা আমরা এই কালার দিব। দেন এখান থেকে লিনিয়ার টু জেড দেওয়া মোটামুটি ঠিক আছে। সো একটা হালকা ইফেক্ট মোটামুটি হইছে, খুব কম কম থাকবে আর কি, তাহলেই হবে, না দিলেও প্রবলেম নাই। আচ্ছা, এটা আমরা পরে দিই, যদি মানে পরে আমাদের লাগে অন্য একটা লেয়ার কপি করে ওইটাতে দিতে পারলে ভালো হবে। আচ্ছা, ওই যেটা কপি করছিলাম, টেক্সট কপি করে রাস্টারাইজ করছি, এটা উপরেরটা। সো এটাকে আমরা ডিলিট করে আবার নতুন করে কন্ট্রোল যদি কপি করি, দেন রাস্টারাইজ লেয়ার স্টাইল করলাম, দেন কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দিয়ে নিই। দেন এখন এটার ব্লেন্ড মোডটা একটু চেঞ্জ করে দেখি, ভিভিড লাইটটাও ভালো আছে, অন্যগুলো দেখি। আচ্ছা, ভিভিড লাইটটা রাখতে পারি। দেন এখানে লেয়ার মার্কস নিব। লেয়ার মার্কস নেওয়ার পরে এই দিকটাতে একটু যে জায়গাটাতে আমাদের কালার দরকার, এইখানে আমরা এটা দিলাম আর কি। মোটামুটি এখন টেক্সটের মানে টাইটেলটা মোটামুটি সুন্দর হয়েছে। এখানে এটার একটা গ্রেডিয়েন্ট মেক করি, ছোটখাটো গ্রেডিয়েন্ট যেটা, এখানে একটা ডিলিট করে দেই। আর ডার্কের যেটা পার্ট, এই ডার্কের পার্টটা ডার্কই থাকুক, মানে এইদিকে থাকুক। দেন ওকে, লাইটের যেটা এটা মোটামুটি ঠিক আছে। ওকে ওকে,
এইভাবে থাকবে, দেন রিভার্স করে দিই, এইদিকে থাকুক। আর অ্যাঙ্গেলটা কর্নার বরাবর, মানে উপর দিক থেকে আসতেছে তো, তাহলে এই দিকে রাখতে হবে লাইট, এইদিকে উপর দিকে কর্নারে। ডান। মোটামুটি এইটার যে গ্রেডিয়েন্টটা, এটা মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, সো কন্ট্রোল এইচ ক্লিক করি। এক হিসেবে সাদাটা একটু, মানে এই দিকটাতে কালারটা একটু করে দেওয়া লাগে। আর এই দিকটাতে একটু কম করে দেওয়া লাগে আর কি। সো এটা আমি একটু দেখতেছি কালারটা কিভাবে কি, হঠাৎ করে দেখলে জিনিসগুলো চোখে লাগে। সো এইটার নিচে একটা শ্যাডো দিয়ে দিই, শ্যাডো টাইপের কিছু একটা করে দিই হেডফোনটার পিছনে। ওকে, ডান। দেন এইখানে লাইট থাকুক। ওকে, সো এখন এইটা কোনটা করলাম, এইটা। সো এটার অপাসিটিটা আর একটু বাড়াই, 26, ঠিক আছে। দেন এইটার এই দিকটাতে একটু রিমুভ করে দিই হালকা। হ্যাঁ, ডান। সো এটা আরো যত মডিফাই করবেন আরো তত সুন্দর হবে, মানে এটা মানে যত বেশি করতে পারবো তত বেশি কাজ ভালো হবে আর কি। আচ্ছা, এখান থেকে এই একটা আমার মেবি কালার ফিল এটা কপি করা লাগবে। সো এটাকে নিয়ে যাইতে হবে এই শেপটার উপরে, এই শেপটার উপরে। সো এখানে আমি যদি সলিড কালার নেই, দেন যেটা রাখলাম এটা ওকে করি, দেন ক্লিপিং মাস্ক করলাম, দেন কালার মোডে যাব। ওকে, ডান। দেন এখন অপাসিটিটা যদি কম করি, 22, এখানে কালারটা ফ্যাকাশে লাগতেছিল, সো এটা একটু ঠিক করতে পারলে মেবি ভালো লাগবে। সো কন্ট্রোল আই দিই। দেন এখন আমার যে জায়গাতে দরকার সেখানে একটু ব্রাশ করে নিই, অপাসিটি 100%, দেন ব্রাশ। এই জায়গাটুকুতে দরকার ছিল। হ্যাঁ, এখন ঠিক আছে, পারফেক্ট। সো টেক্সট গুলোকে হোয়াইট অবস্থাতেই রাখা লাগবে, মানে আপাতত আজকে আর তেমন কিছু করার নাই। টেক্সট যেটা আছে, ধরেন এই যে এই পার্টের টেক্সট সবগুলোকেই মানে হোয়াইট অবস্থাতেই রাখতেছি। কন্ট্রোল এইচ, কারণ এটাতে অন্য কালার দিলে মানে আপাতত কোনো একটা কালার ফুটায় তোলা যাচ্ছে না। এটাতে গ্রেডিয়েন্ট দিতে পারলে হয়তো বা আরো ভালো লাগতো, কিন্তু গ্রেডিয়েন্টের সমস্যাটা হচ্ছে যে এখানে এখন গ্রেডিয়েন্টটা খুঁজতে গেলে অনেক টাইম লাগবে। কিরকম, ধরেন এইটার সাথে গ্রেডিয়েন্ট যদি খুঁজতে যাই পিন্টারেস্টে, এই টাইপের সিমিলার ডিজাইন খুঁজতে হবে। দেখবেন এখন হচ্ছে না, কিন্তু মানে সেশন শেষ পরে আমরা অন্য সময়, মানে আমি অন্য সময় ট্রাই করব, ভালো আউটপুট পাওয়া যাব, এই আর কি। তো এই আর কি। এখন এটাকে যদি এখন এদিকে নেই, এই তো কাছাকাছি চলে আসছি। এই এখন মোটামুটি এটা মেবি ঠিক লাগতেছে। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে কন্ট্রোল যদি একটা কপি করি, দেন রাস্টারাইজ লেয়ার স্টাইল, দেন এটা কি করছিলাম, ভিভিড লাইট। আচ্ছা, ভিভিড লাইট বেশি হয়ে যায়, এখন ওভারলেটা ঠিক আছে মেবি। আচ্ছা, ওভারলেটাও বেশি হয়ে যায়, সফট লাইট হিসেবে রাখা যায় নাকি। আচ্ছা, এখানে এই টেক্সটের কালারটাই চেঞ্জ করে দিই, দাঁড়ান। কালার ওভারলে, দেন এই কালারটা নেই, ওকে, দেন ওকে, দেন এইখান থেকে রাস্টারাইজ লেয়ার স্টাইল, দেন এখন যদি আবার চেঞ্জ করি, ওভারলে দিই, এখন মোটামুটি ভালো লাগতেছে। এটাকে যদি আমি এখন হালকা কিছু কিছু জায়গাতে ইয়া করা লাগবে, এই জায়গাটা একটু লাইটিং এ রাখতে চাচ্ছি, সো লাইটিং এ থাকুক। আর
এই জায়গাগুলোতে একটু এইভাবেই থাকুক আর কি। আর এইখানে যেটা হচ্ছে, এইটাকে আমি ড্র্যাগ করে নিয়ে নিলাম এইখানে। সো ইফেক্টটা এইরকমই থাকুক আর কি। ইফেক্টটা আমি আরো একটু সফট করে দিই এখানে ক্লিক দিয়ে। আমার টাইটেলটা যদি খুব সুন্দর হয়ে যায় তাহলে দেখবেন যে পুরো জিনিসটাই সুন্দর লাগতেছে। এই জন্য আমি টাইটেলটা নিয়ে অনেক বেশি খাটাখাটনি করতেছি। সো এই আর কি। ডান। ভাল লাগতেছে কি? ভালো লাগলে বললেন, বা না লাগলেও বললেন। এটার একটা লাস্ট ইফেক্ট বাকি, সেটা আমরা দিব। দিলে মনে করি যে কালারের আরো সুন্দর ইমপ্রুভমেন্টটা আসবে। সো কন্ট্রোল এইচ। ওইটা গেল কোথায়? ব্যাকগ্রাউন্ড এই যে এখানে। আচ্ছা, তাকে পাইছি 30। আমি কিন্তু সবগুলোকে ধরেই এখন কম বেশি একটু মডিফাই করতেছি, কারণ এটা কেন করতেছি, আরো বেশি একটু যদি সুন্দর হয় সবকিছু সব দিক দিয়ে আর কি, এই জন্য করতেছি। তো আজকে বোরিং করছি আপনাদেরকে, বাট তারপরেও ছাড়তেছি না, যে দেখি শেষ পর্যন্ত যাই, দেখি কতদূর কি করা যায়। কন্ট্রোল জে, এটা একটা কপি করি, দেন এখানে কন্ট্রোল অল্টার জি দিয়ে ক্লিপিং মাস্ক, দেন ডিলিট লেয়ার মাস্ক। আচ্ছা, খুব বেশি চেঞ্জেস নাই এখানে, কিছু করা লাগবে না। ওকে। আচ্ছা, টেক্সট কি আমরা করে ফেলাইছি? আউটলাইন হয়ে গেছে। হাই হাই, এই টেক্সট তো আর লেখা যাবে না। এই তো এবার হয়েছে। সো এই হচ্ছে কাহিনী। সেভ দিই। আচ্ছা, আমাদের এখন গ্রুপগুলো ঠিক আছে কিনা দেখি, সবগুলো গ্রুপ। আর এই টেক্সট দুইটাকে কন্ট্রোল জি দিয়ে কপি, মানে না সরি, গ্রুপ করি। টিএস TITLE, টাইটেল। ওকে, দেন এটা একটা গ্রুপ। এটা কিসের গ্রুপ? লাস্ট। আচ্ছা, এই গ্রুপের ভিতরে এটাকে রেখে দিই। এটা একটা টেক্সট, BOTTOM, বটম TXT, বটম টেক্সট। সবগুলোকে লেয়ার অর্গানাইজ করে ফেলি। আর এটা হচ্ছে একটা টেক্সট, এটা জাস্ট টেক্সট আকারে লিখে দিতেছি। এটুকু থাকুক। ওকে, এখানে যাই, ভাইব্রেন্সটা নেই। ভাইব্রেন্সটা নেওয়ার পরে ভাইব্রেন্সটাকে যদি একটু বাড়াই, আর স্যাচুরেশনটাকে একটু বাড়াই। এটা কিন্তু কখনোই নেই ফার্স্ট টু লাস্ট, আজকেই ফার্স্ট টাইম নিতেছি। আর একটু কালারিং, জিনিসটাকে একটু কালারফুল করার জন্য আর কি। সো মোটামুটি এটা দেওয়ার পরে আরো একটু কালারফুল লাগতেছে। আর টাইটেলটাকে নিয়ে আমার অনেক বেশি এখন পর্যন্ত দূর হইতেছে না সমস্যা। এটা থাকবেই মনে হয় আজকে, আর এটা নিয়ে কিছু কনফিউশন দূর হবে না। সো থাকুক। একটু শ্যাডো দিলে মনে হয় একটু ভালো লাগবে টাইটেলে। জি। আচ্ছা, এইটাতে তো আসলে উপরে টাইটেল, সো এটাতে শ্যাডোটা এখন খুব বেশি একটা দেওয়া যাচ্ছে না। শ্যাডো দিলে আপনার জিনিসটা নষ্ট হয়ে যায়। এই ডিজাইনগুলোতে শ্যাডো থাকে না, এই জন্য আর কি। সো মেনলি এখন আমি যদি এখানে আবার একটু এক্সপোজার নেই, নিয়ে এখানে একটু বাড়াই,
বেশি বেড়ে যায়। ওয়্যারলেস 1 2 3 4 5। হ্যাঁ, এই তো ঠিক আছে। এটা জিনিসটা এই যে এই পার্টটা রাতুল ভাই জিজ্ঞেস করছেন, এটা অনেকটা হোয়াইট লাগতেছে, সো এটা এরকমই থাকবে জিনিসটা। সো এই টাইপের ডিজাইনগুলোতে অনেকগুলো ডিজাইনে যায় দেখবেন যে এই কিছু কিছু জায়গাতে হোয়াইটটা যায়, এটা একবারে খুব বেশি বোঝাও যায় না, আবার মোটামুটি বোঝাও যায়। এটা আসলে ডিজাইনের স্টাইলটাই এরকম। বাট আমি যে জিনিসটা নিয়ে এখনো প্রবলেম আছি, এই কালারটা মিশাইতে পারি না। এই কালারটা মানে খুব বেশি একটা ইমপ্রুভ করতে পারি নাই। এটা যে কেন করতে পারি না আমি নিজেও বুঝতেছি না। হার্ড লাইট, এটা নিয়ে একটু বেশি মানে সমস্যার মধ্যে আছি। তারপরেও যতদূর করতে পারছি আর কি। আর নেক্সটে ইনশাল্লাহ হয়তোবা আমরা আরো ভালোভাবে জিনিসগুলোকে দেখব। আরো অনেক ইফেক্ট দেওয়া যাইতে পারতো বা দিতে মানে দিতে পারতাম, বাট ওইগুলো এখন অনেক দিতে গেলে অনেক টাইম লাগবে। যেরকম মনে করেন যে আপনার এই কাজগুলো যেরকম আপনার সময় নিয়ে করতেছেন, এরকম এই কাজের ভ্যালুগুলো অন্য লেভেলে। এটা তো বুঝতে পারতেছেন এগুলোর ভ্যালু কিরকম হওয়া উচিত। বাংলাদেশি ক্লায়েন্টের এইগুলো কাজ করা যাবে না। এই এই কাজগুলো আসলে ওদেরকে কইরা আসলে কোনো কিচ্ছুই করে দিতে পারবেন না ওদেরকে। ওরা এগুলা নিবেও না, আর এগুলো তারা চায়ও না, এগুলো তারা মানে এগুলোর ভ্যালু তারা দিতে পারবে না। সো আমাদের, জি ভাই, আচ্ছা ইমেজটা দিব না। আজকে আরো অনেক কিছু করতে চাইছিলাম, বাট আজকে কেন জানি আর এনার্জি পাচ্ছি না। আমি নিজেও অনেকটা হয়ে গেছি। সো এটা আর তেমন কিছু না করি। সো আজকের ডিজাইনটা এই পর্যন্তই।